আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর আমরা আজকে ইনশাআল্লাহ সূরা বাকারার একেবারে শেষের আয়াত অর্থাৎ 286 নম্বর আয়াত এটা আমরা বিশ্লেষণ এটা গভীরভাবে অনুধাবন এই আয়াতের কি মর্যাদা এবং আয়াতের যে ফজিলত আছে সেই সম্পর্কে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা পড়া দিতে চাচ্ছেন একটু হ্যান্ডেজ করেন প্লিজ। যারা পড়া দিতে চাচ্ছেন হ্যান্ডেজ করেন। জি আলহামদুলিল্লাহ। শহীদ ভাই পড়েন তো প্রথম বাক্যটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها উল্লাহ উসাহা এই শব্দটার শেষে পেশ আছে, তাই লাটা কি ধরনের লাভ ভাইয়া? এটা হলো সাধারণ নিষেধের লা সরি সাধারণ সাধারণ লা সাধারণ নাবাচকের লা। সাধারণ লা কাল্লাটা জি এটা ভার্ব না নন ভার্ব? এটা ইউকাল্লিফু ভাইয়া বার ভার্ব। কোন ধরনের বার ভার্ব? এটা অনতীতকালের বার অনতীতকালে ভার্ব। মাশাআল্লাহ। ডুয়ারকে ডুয়ার হলো ইউকাল্লিফ সে সে মানে হুয়া মডেল। মানে হুয়া হুয়া হুয়া, হ্যাঁ। হুয়া মডেল কোন কালে ভার্ব? অতীত, অনতীত, আদেশ, নিষেধ। এটা অনতীতকালের বার অনতীত। কয় নাম্বার গ্রুপ? এটা 2 নাম্বার কিভাবে বুঝলেন? এটা হলো মাঝখানের লেটারে ডাবল লেটার ডাবল তারজিত লেটার। দেখে মাশাআল্লাহ। বুঝছি আর রুট লেটার কি? কাফ, এই লাম। কাফ লাম ফা মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ এই শব্দটা কি? এই বাক্যে আল্লাহ কি? আল্লাহ ইবাকে ডুয়ার ডুয়ার। মাশাআল্লাহ। স্ট্যাটাস কি? ডুয়ারের স্ট্যাটাস অলওয়েজ অলওয়েজ পেশ। মুক্তাদা মানে পেশ পেশ, মুক্তদা না, পেশ। পেশ। পেশ পেশ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে নাফসান জবরযুক্ত। তাহলে এই বাক্যে কি হিসাবে আছে? বাক্যের মাফুল অবজেক্ট হিসেবে আছে অবজেক্ট। মাফুল বা অবজেক্ট হিসাবে আছে। অবজেক্টের স্ট্যাটাস অলওয়েজ কি হয়? অলওয়েজ জবর জবর। ইল্লা, ইল্লা, ইল্লা এটা একটা হরফ। এই এটা হলো বাদ দেওয়ার একটা হরফ। বাদ দেওয়ার হরফ। হ্যাঁ বাদ দেওয়ার হরফ কি বাদ দেওয়া? আমরা একটু খেয়াল করি। উস আ হা। কয়টা শব্দ ভাইয়া? দুইটা শব্দ দুইটা শব্দ। উস আ একটা হা। হলো উসআ একটা হ্যাঁ। হা হা। তাহলে কি সম্পর্ক হইলো? মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। মুদাফ মুদাফ ইলাইহি। এক্সিলেন্ট। তো এই যে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি এটাকে আমি লিখছি যাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ ইল্লা হলো বাদ দেওয়ার হরফ আর এখানে হলো যাকে বাদ দেওয়া হয়েছে। এটা কেন এটা হলো? এটা হলো বাক্যে তাকিদ বা জোর প্রদানের জন্য এরকম ব্যবহার করা হয়। এটাকে যদিও আরবিতে এটাকে হসর বলে, অর্থাৎ বাদ দেওয়ার একটা হরফ। তো ইলা উস হা আমরা এটা দেখি, তাহলে এই বাক্যটা কি ভাইয়া ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? না এটা ভার্বাল সেন্টেন্স ভার্বাল জি সেন্টেন্স। মাশাআল্লাহ। এটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সে আমরা অনুবাদ করব প্রথমে গত 85 নম্বর আয়াত আমরা বলছিলাম প্রথমে পেশযুক্ত শব্দ অর্থাৎ দুয়ার, এরপরে জেরওয়ালা শব্দ যদি থাকে তাহলে জেরওয়ালা শব্দের অনুবাদ নেব, তারপরে জবরওয়ালা, সবার শেষে ভার। এখানে জেরওয়ালা শব্দ আছে ভাইয়া। মুদাফ ইলাইহির স্ট্যাটাস কি? মুদাফ ইলাইহি জের যে এখানে যে হা জবর দেখা যাচ্ছে এটা এটা আনচেঞ্জেবল আনচেঞ্জেবল। এটা আনচেঞ্জেবল। এক্সিলেন্ট। তাহলে শুরু করেন তো ভাইয়া অনুবাদটা। প্রথমে পেশযুক্ত। আল্লাহ আল্লাহ পেশযুক্ত শব্দ আল্লাহ। আল্লাহ হ্যাঁ। আল্লাহ তার উসআহা এটা আল্লাহ উসআহা এই যে বুঝা আল্লাহ এই যে হ্যাঁ নাফসান জবরযুক্ত শব্দকে আচ্ছা নেন এখান থেকে। আচ্ছা আচ্ছা আল্লাহ, আল্লাহ কোনো ব্যক্তিকে হ্যাঁ, তার কোনো সামর্থ্যের ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে আহ, বাইরে অতিরিক্ত দায়িত্ব আহ, এই যে কাল্লাফা অতিরিক্ত দেন না। অতিরিক্ত বোঝা হ্যাঁ। বা চাপিয়ে দেন না চাপিয়ে দেন না বা অতিরিক্ত দায়িত্ব দেন না। হ্যাঁ, গুড। দায়িত্ব দেন না আবার জি এইটাকে যদি আপনি আগে পরে আনতেন, আল্লাহ কোনো আল্লাহ 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 কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব বা আপনি যেটা বলছেন অতিরিক্ত বোঝা কারোর উপরে চাপিয়ে দেন না। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? আমরা একটু অনুবাদে আবার খেয়াল করি ভাইয়া। প্রথমে কারটা নেবেন অনুবাদ? প্রথমে নিব পেজ যুক্ত ডুয়ার। হ্যাঁ, ডুয়ার ডুয়ার ডুয়ার। ডুয়ার হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটাও তো পেশযুক্ত, তাইলে ওটা কি বলবেন? না এটা তো বার এটা ভার। মাশাআল্লাহ। বারটা তাহলে পরে আল্লাহ লাস্টে এই যে নাফসান কোনো ব্যক্তিকে ব্যক্তিকে এই যে তার সামর্থ্যের বাহিরে তার তার সামর্থ্যের সামর্থ্য অতিরিক্ত দায়িত্ব দেন না বা দিবেন না।
আলহামদুলিল্লাহ। এখানে যে ব্যবহারটার কথা বলা হয়েছে বাক্যে তাকিদ বা জোর দেওয়ার জন্য, বিষয়টা ইল্লা হলো ব্যতীত বা ছাড়া। ইল্লা অর্থ কি ভাইয়া? ইল্লা মানে ব্যতীত বা ব্যতীত ছাড়া। বা ছাড়া। উস আ হা, তার সামর্থ্য। উস আ হা, তার সামর্থ্য। তার তার সামর্থ্য। সামর্থ্য ব্যতীত আল্লাহ কোনো ব্যক্তিকে অতিরিক্ত দায়িত্ব দেন না, এই কথাটা বললেই হতো। কিন্তু এই যে তার সামর্থ্যের বাহিরে, মানে আমরা বললাম যে সে আসবে, আর বললাম যে সে না এসে পারবে না, কোনটা জোর হলো ভাইয়া? যে না সে পারবে না। সে না এসে পারবে না, এখানে একটা অতিরিক্ত জোর দেওয়া হয়েছে। তো এই বাক্যে এই যে ব্যবহারটা ইল্লা, এটা হলো জোর দেওয়ার একটা বিষয়। ইল্লা আর এই যে মানে এই যে বাদ দেওয়ার একটা হরফ, আর যাকে বাদ দেওয়া হয়েছে, এরকম একটা ব্যবহার। আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। পরবর্তী যে দ্বিতীয় বাক্যটা আছে, এই বাক্যটা দেখি। তো দেখার আগে আমরা একটু এখানে খেয়াল করি। শহীদ ভাই অনেক ধন্যবাদ। ছিলন ভাই আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আলা একটা, আলার সাথে যদি কোনো যুক্ত সর্বনাম আসে, ওটার ব্যবহারটা আমরা একটু দেখি। আলা এর সাথে, আলা প্লাস একটা যুক্ত সর্বনাম, তো যেটাকে আমরা অ্যাটাচড প্রোনাউন বলি, এরকম যদি একটা ব্যবহার পাই, তখন অনুবাদটা হবে দায়িত্ব, কর্তব্য বা বাধ্যবাধকতা, এরকম একটা ফিলিংস ধরে আমাদের অনুবাদটা করতে হবে। তো এই বিষয়টা জি যদি একটু দেখি, উদাহরণ আমরা একটা বিখ্যাত আয়াত দেখি সূরা বাকারার 183 নম্বর আয়াতে, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম। তো এখানে এই যে আলা আর যুক্ত সর্বনাম, এটা আছে ভাইয়া এই কুতিবা আলাইকুমুস সিয়ামের মধ্যে? জি ভাইয়া আছে। কোনটা আছে? কুতিবার পরে আছে আলা। বলেন। আলা আর কি আছে? যুক্ত সর্বনাম কোনটা? যুক্ত সর্বনাম আছে কুম। কুম। আলা আনতুম যেটা আর আর কি। কুম। জি কুম, আলা আর কুম। সিয়াম হইল রোজা, তাইলে কুতিবা জি। আলাইকুমুস সিয়াম, তাহলে অর্থটা কি হতে জি। পারে ভাইয়া? কুতিবা আলাইকুমুস সিয়ামু এখানে হচ্ছে যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, হ্যাঁ, রোজাকে। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে জি দেখেন আলাইকুম, আলা অর্থ উপরে, কুম হইল তোমাদের, তাই তোমাদের উপরে, একথা ঠিক আছে। কুতিবা লেখা হয়েছে, সিয়াম রোজা, তাই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তার মানে কি, জি এই রোজা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে, জি, এটা তোমাদেরকে বাধ্যবাধকতা করা হয়েছে। বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা বুঝবো কি হবে যে এরকম একটা অনুবাদ হবে? শাব্দিক ভাবে তো তোমাদের উপরে লেখা হয়েছে সিয়াম রোজা, এইভাবে জি অনুবাদ করলে হতো, কিন্তু এই জিনিসটা আমরা বুঝবো কি হবে? এটা বোঝার বা জি এটা মনে রাখার উপায় কি? উপায়টা হলো আলা এর পরে এই যে যুক্ত সর্বনাম যদি মানুষ বা কোনো জীবিত সত্তা আসে, তখন এই দায়িত্ব, কর্তব্য বা বাধ্যবাধকতা এর যে কোনো একটা বোঝায়। এটা যদি জি, বুঝে থাকেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা যদি আপনি বুঝে থাকেন, পরবর্তী একটা আয়তে দেখেন, ও আলাইকুম মা হুম্মিলতুম। হুম্মিলতুম, হামালা হলো 1 নম্বর গ্রুপের শব্দ। হামালা মানে সে বহন করেছে, আর হুম্মিলা তাকে বহন করানো হয়েছে, মানে একটা দায়িত্ব এখন চাপাই দেওয়া হয়েছে। কি বললাম ভাইয়া? এখানে একটা দায়িত্ব চাপাই দেওয়া চাপাই হয়েছে। দেওয়া হয়েছে এরকম। হামালা হলো বহন করা, এমনি একজন একটা জিনিস বহন করতেছে। আহ, আর হাম্মালা যখন হবে 2 নম্বর গ্রুপ, তখন হলো বহন করানো। একটা হলো নিজে নিজে বহন করা, আর 2 নম্বর গ্রুপে যখন যাবে তখন হলো বহন করানো। কি বললাম ভাইয়া? 2 নম্বর গ্রুপে গেলে বহন করানো। বহন করানো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন এই যে স্ট্রাকচারটা বলা হলো আলা আর যুক্ত সর্বনাম, এর কোনো ব্যবহারে পরবর্তী বাক্যে আছে? আছে। কোনটা? ওয়া আলাইকুম, এই যে আলার পরে যুক্ত সর্বনাম আছে এবং সেটা একটা জীবিত সত্তা হিসেবে ধরা হচ্ছে, যে এখানে একটা দায়িত্ব বা কর্তব্য বা বাধ্যবাধকতা হ্যাঁ, বোঝাচ্ছে যে মাশাআল্লাহ। আলাইকুম মা হুম্মিলতুম। হুম্মিলতুম, এই যে জি। তোমাদের উপরে তোমাদের, আর তোমাদের অ দায়িত্ব। আছে যেহেতু, অ আছে যেহেতু, আর জি ওয়ার। আর আর আলাইকুম তোমাদের উপরে, মা হুম্মিলতুম তোমাদের উপরে, তোমাদের দায়িত্ব, মানে তোমাদের উপরে তোমাদের দায়িত্ব বর্তাবে, তোমাদের উপরে বর্তাবে। তোমাদের সেই কর্তব্য রবে, মানে যা তোমরা বহন, তোমাদেরকে বহন করানো হবে। ও আলাইকুম, জি এবং তোমাদের উপরে তোমাদেরকে দেওয়া হবে, বর্তানো হবে কি, মা হুমুলতুম, যা তোমাদেরকে মানে চাপিয়ে দেওয়া হবে, এরকম আর কি। চাপিয়ে দেওয়া। মানে এই বিষয়টা হলো চাপিয়ে দেওয়া হবে। তাহলে বুঝলাম আল্লাহর পরে যদি যুক্ত সর্বনাম আসে, তখন শাব্দিক অনুবাদ না হয়ে এরকম একটা দায়িত্ব, কর্তব্য বা বাধ্যবাধকতা, এরকম একটা অনুবাদ আসবে। এটা কি বোঝার জন্য আমাদের একটু সুবিধা হবে ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই জায়গাটায় আমরা দ্বিতীয় বাক্যটা একটু দেখি। শোয়েব ভাই একটু
শহীদ ভাই না, সরি, ইয়া ভাই, সিলন ভাই, লাহা, এখানে কয়টা শব্দ লাহার মধ্যে? দুইটা শব্দ আছে, দুইটা শব্দ, কি কি? লা এবং হা। আর লা, লাটা কি? লা হচ্ছে হারফে জার, হারফে জার, হা হা হচ্ছে মাজরুর। মাজরুর, মাশাআল্লাহ, একটু আগে আমরা বলছি হা হলো মাজরুর। ওই যে নাফস, নাফস এটা স্ত্রীবাচক হিসাবে কাউন্ট করা হয়, তো সেই হিসাবে এটা হতে হুর জায়গায় এখন হা হয়েছে, কারণ এটা হলো স্ত্রীবাচক একটা শব্দ হিসাবে এটা আছে লাহা। মা কাসাবা, আচ্ছা, এটা একটা এডিশনাল বা এক্সট্রা ইনফরমেশন। আর মা অর্থ কি ভাইয়া? যা, যা নাকি যেটাই হোক, এই বাক্যে রিলেটিভ প্রোনাউন হিসেবে আছে। তো কোনো শব্দে আগে, কোনো বাক্যের শুরুতে যদি জার মাজরুর আগে আসে, কেন আনা হয় মনে আছে? কেন জার মাজরুর আগে আনে? যে কেউ তাগিদ দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, রাইট, তাকিদ দেওয়ার জন্য জার মাজরুর কোনো বাক্যের শুরুতে আনা হয়। তো মা কাসাবাত, মা কাসাবাত, ওই তাটা আছে কেন? ওই যে নাফসের কথা বলা হইতেছে। আর লাহা মা কাসাবাত, এটা বার, বার হইলে এটা বারবার একটা ডুয়ার আছে, ডুয়ারকে ওই যে সে হিয়া মডেল, জি, এটা কোন কাল ভাইয়া? এটা হচ্ছে অতীতকাল। অতীতকাল। আর এটা কয় নাম্বার, কয় নাম্বার গ্রুপ? এটা 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপ। মূল অক্ষর কি কি? কাফ, মূল অক্ষর হচ্ছে কাফ, সিন, বা। বা, মাশাআল্লাহ। অটা কি? অটা, ওয়াটা হচ্ছে এখানে কনজাংশন। অটা হলো কনজাংশন। ওয়া আলাই, ওয়া আলাইহা, ওয়া আলাইহা কয়টা শব্দ ভাইয়া? আলাইহা হচ্ছে দুইটা। একটা আলা, একটা আলার পরিচয় কি? আলাটা হচ্ছে এখানে হারফে জার, হারফে জার, মাশাআল্লাহ। আর হাটা কি? হাটা হচ্ছে মাজরুর। মাজরুর। তাহলে এখানে কি মানুষের কথা বলা হচ্ছে না অন্য কিছু? এখানে মানুষের কথা বলা হচ্ছে। মানুষের কথা বলা হচ্ছে। তাহলে ওই যে আলার পরে যুক্ত সর্বনাম মানুষ বা জীবিত সত্তার কথা এখানে আছে, তখন অনুবাদটা আমাদের ওই হিসাবে করতে হবে। আলাইহা, ও আলাইহা, তাহলে কয়টা শব্দ ভাইয়া? 3টা শব্দ। 3টা শব্দ, কি কি? ও একটা, আলা একটা, আর হা একটা। আচ্ছা, আর ওই যে এই যে এডিশনাল ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন, আরবিতে যেটাকে মুতাল্লিক বলে, এই জিনিসটা আমরা আরেকটু দেখি। মা, মা কাসাবাত, হ্যাঁ, আলাইহা মাকতাসাবাত, মাকতাসাবাত, মা হলো রিলেটিভ প্রোনাউন। ইকতাসাবা, এই এই শব্দটা সম্পর্কে কিছু বলেন তো, এটা কি, কয় নাম্বার গ্রুপ, কোন কালে বার, বার বলে কোন কালে বার? এটা হচ্ছে যে 8 নম্বর গ্রুপ। 8 নম্বর গ্রুপ, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে যে আপনার অনতীতকালের ভার, 8 নম্বর গ্রুপ, এবং হচ্ছে হিয়া মডেল। এখানে টাইপিং মিস্টেক হয়েছে। অতীতকালের ভার, কোন কালের ভার ভাইয়া? অতীতকালের। অতীতকালের ভার, অতীতকালের ভার, হ্যাঁ, অতীতকালের ভার। কয় নম্বর গ্রুপ? 8 নম্বর গ্রুপ। এই যে এটা ইকতাসাবা, এটা হলো 8 নম্বর গ্রুপের একটা ভার। ইকতাসাবা 8 নম্বর গ্রুপের ভার, মাশাআল্লাহ। কাসাবের সাথে এই যে টেকনিক্যাল তার একটা অতিরিক্ত আলিফ যোগ করলে 8 নম্বর, মাশাআল্লাহ। তাহলে সব মিলে এই একটা ভার্বাল সেন্টেন্স, সরি নমিনাল সেন্টেন্স, এটা একটা নমিনাল সেন্টেন্স। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, ওয়া আলাইহা মাকতাসাবাত। আলহামদুলিল্লাহ, এখানে এটা সব মিলে এই নমিনাল সেন্টেন্স হিসাবে আমরা অনুবাদ করব। লাহা মা কাসাবাত, আর লাহা মা কাসাবাত, সে যা অর্জন করে তা তার জন্যই। এই তার জন্য এই জন্য অতিরিক্ত একটা হ্রস্ব এখানে আনা হলো। কেন আনা হলো? হ্যাঁ, বলা হলো যে কোনো বাক্যের শুরুতে যদি জার মাজরুর আসে, তার মানে অতিরিক্ত একটা এমফাসাইজ দেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার হয়। অর্থ এবং মা কাসাবাত, এবং সে যা কামাই করে, সে যা অর্জন করে, মা তা, মানে সে যা অর্জন করে তা তার উপরেই বর্তাবে। এই যে তার উপরেই বর্তাবে, এই বর্তাবে মানে তার দায়িত্বে পড়বে, এই কথাটা কেন আনা হলো ভাইয়া? কারণ এখানে ওই যে আলার পরে যে যুক্ত সর্বনাম আছে, সেখানে যুক্ত সর্বনাম, এবং এটা মানুষকে বোঝাচ্ছে। হ্যাঁ, মানুষকে বোঝাচ্ছে, হ্যাঁ, যে যা অর্জন করে তা তার জন্য, মানে আমরা যা অর্জন করব তা আমার জন্য, আমাদের জন্যও এটা থাকবে, পরকালে ইহকালে যেটাই বলি। এবং সে যা কামাই করে তা তার উপরেই বর্তাবে, অর্থাৎ তার উপরেই ওই দায়িত্বটা, তার বাধ্যবাধকতা যেটাই বলি, ওটা তার উপরেই চলে যাবে।
আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আলহামদুলিল্লাহ। আছে? কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাজিদুর ভাই আছেন? সাজিদুর ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আয়াতটা পড়েন তো। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। মাশাআল্লাহ। এখানে রব্বানা, রব্বানা আমরা গত 85 নম্বর আয়াতে এই কথাটা বলছিলাম। রব্বানা শুরুতে এই যে রব্বানা এখানে কয়টা শব্দ ভাইয়া? দুইটা ভাইয়া, দুইটা। রব্বা এবং না। রব্বা একটা না। তাহলে রব্বা এটা হলো মুদাফ। আর নাটা কি ভাইয়া? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। কিন্তু এই শুরুতে যে রব্বা জবর আছে, কেন জবর মনে আছে? অন্য কেউ? ভাইয়া এটা এর আগে একটা ইয়া ছিল। এর আগে ইয়া একটা আছে। ইয়া ছিল, রাইট। এর ইয়া আগে ছিল। একটা লুকায়িত ইয়া ছিল। আমরা জানি ইয়ার পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা জবর পরেরটা জের। পরেরটা জের। প্রথমটা জবর পরেরটা জের। সাজেদুর ভাই, জি ভাইয়া। হ্যাঁ, এখানে ওই যে ইয়া একটা লুকায়িত আছে, ইয়া রব্বানা। আমরা যখন বলি যে হে আমাদের রব, তাই ইয়া অর্থ হে, ও হে। তো এই যে এটা কোত্থেকে আসে এটা আসলে বলা লাগে না, এর ভিতরে এখানে লুকায়িত একটা ইয়া আছে, ইয়া রব্বানা হে আমাদের রব, ইয়া রব্বানা হে আমাদের রব। আসলে মনে মনে এখানে আর একটা ভার্বও আছে। আমরা 85 নম্বর আয়াতে ওইটা বলছি, আপনি কোনো এক সময় আয়াতটা দেখে নিন, তাইলে আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। লা, এই লাটা কি ভাইয়া বলতে পারবেন? লা একটা সাধারণ লা ভাইয়া। এটা সাধারণ হলো নাবাচক একটা সাধারণ নাবাচকের লা, মাশাআল্লাহ। তো এখানে তু আখিজ না, তু আখিজ না, এই শব্দটা পরিচয় বলেন তো ভাইয়া। এটা অনতীতকালের শব্দ ভাইয়া। অনতীতকালের শব্দ, মাশাআল্লাহ। এটা ভার্ব একটা, হ্যাঁ। অনতীতকালের হ্যাঁ, ভার্ব। আ খজায়ু আ খিজু, এটা হলো তাহলে এই যে তুমি আনতা মডেলের একটা ভার্ব, অনতীতকাল। আ খজা, হ্যাঁ, আ আ খজা, এটা মনে করেন এই যে এখানে দুই প্রথম প্রথম অক্ষরের সাথে একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে। আ খজা, আ খজা, আ খজা। তাহলে এটা কয় নম্বর গ্রুপ ভাইয়া? এটা 3 নম্বর গ্রুপ 3 ভাইয়া। নম্বর গ্রুপ। আখজা, আখজা, আলহামদুলিল্লাহ, আখজা। তো এই যে আখাজা ভার্বটা, আখাজাতে ইউ আখিজ, ইউ আখিজু। তো তু আখিজ না, রব্বানা লা তু আখিজ না। তো এই নাটা কি ভাইয়া? না, এটা নাহনু নাসর। হ্যাঁ, নাহনু না, নাহনু আমরা। আমরা, আমরা। এই বাক্যে কি হিসাবে আছে এটা? এটা অবজেক্ট, হ্যাঁ, ভার্বের সাথে ডুয়ার যুক্ত হিসেবে আছে, সর্বনাম। অবজেক্ট। ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ কি ভাইয়া? অলওয়েজ ডুয়ার, অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট, অলওয়েজ অবজেক্ট। ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ কি? অবজেক্ট। অবজেক্ট। স্ট্যাটাস কি? স্ট্যাটাস জবর। জবর, মাশাআল্লাহ। আবার বলেন তো কি বলছি? ভার্বের সাথে ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ অবজেক্ট, স্ট্যাটাস জবর। জবর, মাশাআল্লাহ। ইন, এটা কি ভাইয়া? এটা হরফে জার। ইন হরফে জার। ইন, ইন, এই যে ইন, ইন ইন হলো একটা শর্তের হরফ। অবজেক্ট। ইন হলো একটা জি, শর্তের শর্তের হরফ। হরফ, হ্যাঁ। একটু শুনতে থাকেন ভাইয়া। শোয়েব ভাই আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনটা কি ভাইয়া? এটা একটা শর্তের হরফ। শর্তের একটা হরফ। ইন নাসি না, ইন নাসি না, নাসি ওই যে ভুলে যাও, আমরা বলি না নাসি টু, আমি ভুলে গেছি। তো নাসি না, এটা একটা ভার্ব। ইন নাসি না, ইন নাসি না ভার্ব। তাহলে এই ভার্বটা কোন কালের ভার্ব ভাইয়া? এটা হলো এটা অতীতকালের ভার্ব। অতীতকালের ভার্ব। হ্যাঁ, অতীতকালের ভার্ব। অতীতকালের ভার্ব। নাসিয়া, এটা, নাসিয়া, হ্যাঁ, হ্যাঁ, নাসিয়া থেকে আসছে। নুন দিয়া শুরু, নুন সিন ইয়া, নুন সিন ইয়া। কয় নাম্বার গ্রুপ ভাইয়া? এটা এটা 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপ, মাশাআল্লাহ, 1 নাম্বার গ্রুপ। আর এই ভার্বের ডুয়ার কে? ভার্বের জোর হলো নাহনু। নাহানু। আও, আও, এটা কি ভাইয়া? আওটা এটা তো অথবা মানে এটা কনজাংশন, হলো কনজাংশন, কনজাংশন। কনজাংশন, হ্যাঁ। এরপর দেখেন আক্তনা, আক্তনা, এটা ভার্ব না নন ভার্ব? আখতানা, এটা তো ভার্ব। ভার্ব, মাশাআল্লাহ। আক্তনা, এটা কোন কালের 4 ভার্ব? নাম্বার, এটা অতীতকালের। অতীতকালের ভার্ব, মাশাআল্লাহ। 4 নাম্বার গ্রুপ। খতা হামজা নাহনু মডেল, মাশাআল্লাহ। এইটা এই যে ইন নাসিনা আও আক্তানা, এই দুইটা, এই দুইটা মিলে এটা হলো শর্তের বাক্য। জি এটা কি জি। ভাইয়া?
এই দুইটা মিলে শর্তের বাক্য, শর্তের যেহেতু বাক্য। আও দ্বারা শর্ত কানেক্টেড কোনটা? করা হয়েছে। শর্ত কোনটা? এই শর্ত হলো ইনের হরফ, ইন ইন হলো ইন শর্তের যদি, হরফ। যদি, হ্যাঁ যদি যদি, আমরা বলি না যে যদি তুমি করো তাহলে আমি করব, যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে, এই যে এটা করলে ওইটা হবে, ওইটা করলে এটা হবে, এরকম। তাহলে ইন জি শর্তের হরফ, আর এই যে এই দুইটা আও, শর্তের বাক্য। হ্যাঁ, আর এই দুটো হলো ওই শর্তের বাক্য। তো সব মিলে এই বাক্যটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স ভাইয়া? এটা নমিনাল সেন্টেন্স হবে। ভার্বাল সেন্টেন্স। এই যে হ্যাঁ এখানে একটা লুকায়িত ভার্ব আছে। মনে মনে আমরা বলি না যে হ্যাঁ আমাদের রব। আমরা যেমন গত 85 নম্বর আয়াতটা বলছিলাম, আপনি আপনার ছেলেকে হ্যাঁ রায়হানকে ডাকবেন, তাহলে আপনি মনে মনে তো ধরেই নিছেন যে ওকে আপনি ডাকতেছেন রায়হান রায়হান। আপনি কিন্তু বলেন না এই রায়হান, এই কথা বলেন না, আপনি বলেন যে রায়ান রায়ান। এই যে বললেন, হ্যাঁ তার মানে আপনি মনে মনে ওখানে আছে যে আমি ওরে ডাকতেছি, ও বলতেছে, তার মানে সে সাড়া দিচ্ছে। তো এটা একটা ভার্বাল সেন্টেন্স। এখন ভার্বাল সেন্টেন্স হিসাবে যদি আমরা অনুবাদ করি, আহ, শুরুতে আছে হে আমাদের রব। কে ডাকতেছে ভাইয়া? হে আমি আমাদের ডাকতেছি রব, না, হে আমি আমাদের রব, ডাকছি, একজন রব্বানা ডাকতেছে। হে হ্যাঁ আমাদের রব, আমরা ডাকতেছি। আমি তাহলে এই জন্য আমি আমরা এখানে এটা লিখবো যে, বুঝবো যে হে আমাদের রব। হে আমাদের রব। এখানে গত ক্লাসটা একটা কথা বলবো করে, এই যে একটা নোট অফ এক্সক্লামেশন, মানে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে শেষে বিস্ময়সূচক একটা চিহ্ন দেওয়া হয়, চিহ্নটা কেন দেওয়া হয়েছে কারো আইডিয়া? এটা হলো অত্যন্ত দরদ মাখা কণ্ঠে আল্লাহর কাছে আমরা যখন বলি যে হে আমাদের রব, ই আল্লাহ, হে আমাদের রব, তখন এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন এটাকে ইউজ করা যেতে পারে যে হে আমাদের রব। লা তু আখিজনা, খিজনা, তুমি, আপনি, 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 বা এই যে নাসিনা অথবা আক্তনা, আক্তনা, যদি, যদি এখানে আছে কি আমরা, আমরা, এই যে আমরা, যদি আমরা নাসি নাসিনা ভুলে যাই, অথবা ভুলে যাই। আও, অথবা আক্তনা ভুল করি, তাহলে এই তাহলে কথাটা কোত্থেকে আসলো? এই জিনিসটা হলো বোঝার, মানে অনুবাদে বুঝতে গেলে তখন আমাদের এই জিনিসটা সুবিধা হবে যে ইন নাসিনা আও আক্তনা, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, এবং যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, এই যে তাহলে, তাহলেটা আসলো কেন? এখানে শর্ত দেওয়া হলো, ওই যে বলছিলাম যে যদি তুমি যাও তাহলে আমি যাব, যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে। এই যে তাহলে এটাই যে ইন নাসিনা বা আক্তনা, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, তাহলে, তাহলে এই যে তু আখিজনা, আপনি আখিজনা, আমাদেরকে গ্রেপ্তার করবেন না, পাকড়াও করবেন না, আমাদেরকে ধরবেন না। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন? বুঝিনি এরকম কিছু আলহামদুলিল্লাহ। আছে? শোয়েব ভাই জি ভাইয়া, ক্লিয়ার? এটা মানে ভাইয়া শর্তের বাক্যটা পরে আসছে, জবাবটা আগে চলে আসছে। হ্যাঁ, সেটা বলতে পারেন, অসুবিধা নেই যে আমাদের রব, কথা বলে তারপরে এই হ্যাঁ, এটুকু আসলো আগে যে হে আমাদের রব, কি যে যদি আমরা ভুলে যদি যাই অথবা ভুল করি। এবং খুব ভুল গুরুত্বপূর্ণ করি। বিষয়, এটা নিয়ে কথা হবে লাস্টে ইনশাআল্লাহ। যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, তার রেজাল্টটা কি? এটা হলো শর্ত, তাই শর্তের একটা রেজাল্ট কি? রেজাল্ট তাহলে আপনি, আপনি আমাদেরকে এই আমাদেরকে যে তো আকিজ না, পাকড়াও আপনি করবেন আমাদেরকে না। পাকড়াও করবেন না। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছিলন ভাই আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া হ্যাঁ, আছি। আলহামদুলিল্লাহ। এটা পড়েন তো ভাইয়া। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা। মাশাআল্লাহ। এরপরে আরো বাক্য রয়ে গেছে, তো এই জায়গায় শুধু এটুকু, ইসলাম কামা আমালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, ওইটা পরে আমরা আসতেছি। রব্বানা এখানে ওই একই টাইপের কথা, শুরুতে কি কি জি, আছে ভাইয়া? একটা ইয়া আছে ইয়ে লুকায়িত। আছে, লুকায়িত একটা ইয়ে আছে, এটা ওই মনে মনে যে আমি তো ডাকতেছি, যে কথাটা একটু আগে বলছি। তাহলে রব্বানা কয়টা শব্দ ভাইয়া? দুইটা শব্দ, দুইটা শব্দ। দুইটা রব্বা শব্দ একটা না একটা। না একটা, কি সম্পর্ক হলো দুইটার মধ্যে? দুইটার শব্দ হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে রব্বা হলো মুদাফ, আর না মুদাফ ইলাইহি কোনটা? মুদাফ ইলাইহি হচ্ছে না, না, তাই এই না এটার স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে জের। যে মাশাআল্লাহ। ওয়ালা অয় পরিচয় কি? ওয়া হচ্ছে কনজাংশন। কনজাংশন। মাশাআল্লাহ, কনজাংশন। ওয়ালা, এই লায়ের পরিচয় বলতে পারবেন? এখানে একটা, এটা হচ্ছে এখানে একটা সাকিন আছে, বলেন তো। যে এটা হচ্ছে নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ড। মাশাআল্লাহ, নেগেটিভ কমান্ডের লা। তো লা, লা, তাই লায়ের কাজ কি ভাইয়া?
লাইন নেগেটিভ কাজ হচ্ছে কমান্ডের যে কাজ কি? জি নেগেটিভ কমান্ড হচ্ছে যে এক বছরে সাকিন দেয়, বহু বছরে নুনের বিলুপ্ত ঘটায়। তাহমিলা ওই যে বহন করা বলছিলাম জি একটু আগে, তাহমিলা বহন করা, তাহমিল। তো এখান থেকে এই যে এটা হলো একটা ভার। এই আচ্ছা, এই কাজটা তো বলা হইলো যে এক বছরে সাকিন দেয়, বহু বছরে নুন বিলুপ্তি করে। তো জি এখানে ওই যে নেগেটিভ কমান্ডের কারণে এখানে সাকিন হয়েছে, আর না সাকিন হলে হয়েছে। তাহমিলু হইতো, তাহমিলু হইতো। এখন তাহমিলু পেস্ট নাই, কেন পেস্ট নাই? যে এটা এর আগে এই লা, নেগেটিভ কমান্ডের লা এসে ওই কাজটা করছে। তো তাহমিল, তাহমিল এই এই ভার্বটা, এই ভার্বটা কোন মডেলের ভার্ব ভাইয়া? এটা হচ্ছে যে আপনার অতীতকাল অনতীতকালের ভার। অনতিতের ভার্ব মডেল কি? ওয়াহুম আনতা আনতুম আনহুম মডেলটা হচ্ছে যে আপনার ওই আন্তা। আনতা। মাশাআল্লাহ। কয় নাম্বার গ্রুপ? গ্রুপ হচ্ছে 1 নম্বর। 1 নাম্বার। মূল অক্ষর কি কি? মূল হা, অক্ষর হচ্ছে হা, মিম আর হচ্ছে লাম। লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই আগের মতো একটা কথা বলছিলাম, আলা। আচ্ছা, শব্দটির স্ট্যাটাস কি? তাহলে শব্দটির স্ট্যাটাস কি? শব্দটির স্ট্যাটাস তো এখানে হচ্ছে সাকিন। সাকিন, মানে মাজজুম জি করছে, সাকিন করছে। আর কেন? কারণ হচ্ছে যে লা আসার কারণে নেগেটিভ নেগেটিভ কমান্ড কমান্ডে হয়েছে লা এবং আসার এক কারণে বচন ছিল, শব্দটা এক বচন থাকার কারণে সাকিন হয়েছে। সাকিন হয়েছে। মাশাআল্লাহ। হালাই না, এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ, দুইটা শব্দ। আলাই একটা না একটা। না, একটা কি সম্পর্ক হইলো? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ হচ্ছে হরফ আলা, সরি এটা হচ্ছে জার মাজরুর। জি জার। আর নাটা কি? নাটা হচ্ছে মাজরুর। মাদ্রাজ। সাজুদ্দিন ভাই আছেন? জি ভাইয়া। এই নায়ের স্ট্যাটাস কি? জের জবর পেশ কোনটা এই নায়ের স্ট্যাটাস? জের ভাইয়া। জের। কেন জের? এটা মাজরুর হয়েছে। মাজরুর হয়েছে। তো যার মাজরুর মিলে এটা একটা এডিশনাল বা এক্সট্রা ইনফরমেশন হলো, তাহলে এটা ভার্বের সাথে চলে গেল। ছিলেন ভাই যে ইসরন, ইসরনটার এই জায়গায় স্ট্যাটাস কি, মানে কি হিসাবে আছে এটা? এটার স্ট্যাটাস হচ্ছে স্ট্যাটাস দেখাই যাচ্ছে, স্ট্যাটাস কি? স্ট্যাটাস হচ্ছে জবর, জবর। অবজেক্ট, জবর। অবজেক্ট। জবর, অবজেক্ট, জবর। মাশাআল্লাহ। অবজেক্ট, তো অবজেক্ট। এই যে স্ট্যাটাস জবর, অবজেক্ট কি? কার অবজেক্ট হয়েছে ভাইয়া? জি ভাইয়া। অবজেক্টটা কার? অবজেক্টটা হচ্ছে এখানে এই যে হামালা যে ভার্ব আছে সেই এই ভার্বের ভার্বের, হচ্ছে। জি ভার্বের। মাশাআল্লাহ। তাহলে এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। মাশাআল্লাহ, এটা ভার্বাল সেন্টেন্স। তো ভার্বাল সেন্টেন্সে একই ভাবে আমরা অনুবাদটা করব। রব্বানা, হে আমাদের রব, এটা শুরুতে আমরা বললাম। ওয়ালা তাহমিল, আর হামালা ওই যে বহন করা। তো আর আমাদের উপর বোঝা, বা ওই যে ইসরান মানে বোঝা, বা কোনো একটা গুরু দায়িত্ব, গুরু দায়িত্ব। জি লা গুরু তাহমিল আলাইনা, আমাদের উপর গুরু দায়িত্ব চাপিয়ে দেবেন না। এই যে দিবেন দায়িত্ব, না। এই যে দায়িত্ব, এইটা দায়িত্ব চাপিয়ে দেবেন না, এই কথাটা, এই যে দায়িত্বটা আমরা কি থেকে বুঝলাম? এই কথাটা নিয়ে আসলাম কি থেকে? কারণ এখানে এই যে আলার সাথে যুক্ত সর্বনাম আছে এবং মাশাআল্লাহ। এখানে এই যুক্ত সর্বনাম থাকার কারণে দায়িত্ব হিসেবে এখানে হ্যাঁ, বর্তাচ্ছে। মানে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি যে হ্যাঁ আমাদের রব, আর আমাদের উপর গুরু বোঝা বা দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দেবেন না। এই যে দায়িত্বটা যে চাপিয়ে দেবেন না, এটার পরে ব্যাখ্যা আছে। কামা হামাল তাহু আল্লাহ জিনা মিন কবলিনা। সিরাজ ভাই আছেন? আচ্ছা, শোয়েব ভাই আছেন তাই না? জি আলহামদুলিল্লাহ। কামা, কামা এই যেখানে কয়টা শব্দ ভাইয়া? এটা দুইটা শব্দ। দুইটা শব্দ। কি কি? একটা হলো জার মাজরুর, কাফ মিম। কা আর মিম। হ্যাঁ, জার আর মাজরুর। মাশাআল্লাহ, জার মাজরুর। তো জার মাজরুর হলো আলহামদুলিল্লাহ। তো এটা, এই যে আমি এই কথাটা এই জন্য আনছি যে এডিশনাল ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন, এর আগে যে একটা ভার্ব ছিল তাহমিল, ওর সাথে, ওর সাথে এটা সংযুক্ত, মানে মোতাল্লিক হয়েছে যে আচ্ছা আচ্ছা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু। এই যে কামা যে জার মাজরুর, এটা ওই যে হামালতা, কামা হামালতাহু, এই যে এখান সাথে এটা এডিশনাল ইনফরমেশন। তো কামা হামালতা হু কয়টা শব্দ ভাইয়া? এই দুইটা শব্দ। দুইটা শব্দ। কি কি? একটা হামালতা, একটা হু। হু। হামালতা এটা কি ধরনের শব্দ? ভার্ব না নন ভার্ব? হামালতা না, এটা এটা বার। ভার্ব। ভার্ব বলে কি ধরনের ভার্ব? এটা হলো অতীতকালের বার। অতীতকালের ভার্ব। মডেল? 1 নাম্বার গ্রুপ। 1 নম্বর গ্রুপ। কি মডেল? মডেল কি? মডেল তো হুয়া।
হামালতা আছে, সরি তা আমালতা, সরি আনতা। আনতা আনতা। হ্যাঁ, এর মূল অক্ষর কি কি, রুট লেটার কি কি? হা, মিম, লাম। মাশাআল্লাহ। আর হুটা কি? এটা অবজেক্ট। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন অবজেক্ট? ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ অবজেক্ট। অবজেক্ট, ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ অবজেক্ট। আলহামদুলিল্লাহ। আলার পরিচয়টা কি ভাইয়া? এটা হরফে জার। আলাটা হলো হরফেজার। মাশাআল্লাহ, আলা হরফেজার। তাহলে আল্লাহ জিনা, আল্লাহ জিনা এই বাক্যে এই আল্লাহ জিনা শব্দের স্ট্যাটাস কি? এটা জের। জের। মাশাআল্লাহ, আল্লাহ জিনা এটার স্ট্যাটাস হলো জের, মাজরুর। আবার আল্লাহ জিনা এটা একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ মাজরুর, রিলেটিভ আবার ইসমে এখানে মাসুর। পরে রিলেটিভ প্রোনাউন আছে। আল্লাহ জিনা মিন কবলিনা ভাইয়া, মিন কবলিনা কয়টা শব্দ? মিন হলো একটা, কবলিনা এখানে দুইটা, তিনটা মোট। মোট তিনটা। মিন পরিচয় কি? এটা হলো জার, হরফে জার। হরফেজার। মাশাআল্লাহ, মিন হরফেজার। আর কবলিনা, এখানে মুদাফ মুদাফ ইলাইহি। কবলিনা এটা হলো মুদাফ। মিনের জন্য কি? মিনের জন্য মাজরুর। মিনের জন্য মাজরুর। আর আর মুদাফ কার নার জন্য? জন্য নার জন্য মুদাফ। নার জন্য হলো মুদাফ ইলাইহি। ভাই নায়ের স্ট্যাটাস কি? এটা জের, যেহেতু জের। মাজরুর। কিভাবে বুঝলেন? মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, হ্যাঁ, তাই মুদাফ ইলাইহির জের, স্ট্যাটাস কি? অলওয়েজ অলওয়েজ জের। জের। আবার বলেন তো। মুদাফ ইলাইহি এর স্ট্যাটাস অলওয়েজ জের, অলওয়েজ অলওয়েজ জের। জের। তাহলে এই যে আলাল্লাহ জিনা, আলাল্লাহ জিনা এই দুইটা জার মাজরুর মিলে একটা মুতাল্লিক হয়, মানে এডিশনাল ইনফরমেশন। এই এডিশনাল ইনফরমেশনটা কার সাথে থাকবে? এই ভার্বের সাথে। ঠিক আছে। হামাল। আবার জি। এখানেও একটা এডিশনাল ইনফরমেশন হয়েছে। এটা কোন জায়গায় থাকবে ভাইয়া? মিনাল, এটা তো এটার সাথেই থাকবে ভাইয়া, হামালতা। কোনটার সাথে? হামালতার সাথে। হামালতা। মাশাআল্লাহ, এটাও থাকবে হামালতার সাথে। সব মিলে এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? এটা তো ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। মাশাআল্লাহ, এটা একটা ভার্বাল সেন্টেন্স। তো ভার্বাল সেন্টেন্স যদি হয় তাহলে ওই হিসাবে আপনি অনুবাদটা করতে পারবেন? ধরে ধরে একটু অনুবাদ করেন তো। কামা যেমন, কামা যেমন, হামালতা কবলিনা তুমি। জেরের না, হ্যাঁ, এই যে জেরের অনুবাদটা আগে নেন। জের যেমন কবলিনা আমাদের পূর্বে, কবলি আমাদের পূর্বে পূর্বে, আর না, যেমন তাহলে আমাদের, আমাদের পূর্বে, আমাদের আমাদের পূর্বে, পূর্বে, তাই এখানে আমাদের পূর্ব থেকে। পূর্ববর্তীদের, পূর্ববর্তীদের। ওই যে হামালতাহু, আপনি তা হামালতাহু, চাপিয়ে দিয়েছেন, আপনি তা চাপিয়ে আপনি তা দিয়েছেন। চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, কামা আপনি হামালতাহু আপনি যেভাবে পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ ওইভাবে এই অনুবাদটা করতে হবে। এই অনুবাদে কারো কোনো, এই জায়গাটায় কারো কোনো সন্দেহ, সব মিলে মানে আমরা যে বিশ্লেষণ করলাম অনুবাদ যেটাই বলি, কারো কোনো সন্দেহ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এই যে আগের যে বাক্যটা ছিল, এই আগের বাক্যে এই যে এখানে লা তুয়াখিজ না, এটা সাধারণ নাবাচকের লা বলছিলাম, আসলে এটা হলো নেগেটিভ কমান্ড। এটা হলো এই যে তুয়াখিজ, এখানে এই যে একটা সাকিন যুক্ত আছে, তুয়াখিজ, তুয়াখিজ না আমাদেরকে, যে এই যে না থাকার কারণে এটা সাধারণ না না, এটা হবে নেগেটিভ কমান্ডের না। কি হবে ভাইয়া? ভাই এটা নেগেটিভ কমান্ড হবে। এটা আমি আগেই ভাবছিলাম পরে প্রশ্ন করবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা হলো নেগেটিভ কমান্ড। কমান্ডের লা। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। নেগেটিভ কমান্ডের লা, আলহামদুলিল্লাহ। তো আমরা চতুর্থ বাক্য এটা শেষ করছি। এরপরে আমরা এখন পঞ্চম বাক্যটা শুরু করার আগে এখানে একটু দেখি, ছিলন ভাই আছেন? জি ভাইয়া। একটু খেয়াল করি, আমরা যেই আয়াতটা পড়তেছি এই আয়াতেরই, এই আয়াতের মধ্যেই এই কথাগুলা সামনে আসতেছে, আমরা একটু এখানে দেখব। আমি এখানে একজনের অনুবাদের একটা অ্যাপস থেকে অনুবাদের জাস্ট কয়েকটা লাইন এখানে নিয়ে আসছি, সেটা একটু দেখি। লানা দুইটা শব্দ একটু আগে আমরা দেখছি। লানা অর্থ লা হলো জন্য, না হলো আমরা, তা লানা আমাদের জন্য, কিন্তু এখানে অনুবাদটা কি হয়েছে ভাইয়া? আমাদের কাছে, আমাদের কাছে। আবার একটা দেখেন, এখানে লানা, এখানে কি বলা হয়েছে অনুবাদটা? আমাদেরকে। আমাদেরকে। আবার এখানে দেখেন বিহি, বিহিও হু হইলো সেবা তিনি, আর বি হইলো সাথে, কিন্তু এখানে অনুবাদটা হয়েছে যার। কিন্তু এটা যার। কেন? ওই যে বলছি যে হরফে যার কখনো কখনো বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে।
এক ধরনের জি। অর্থ প্রদান করে না, বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। এটা বোঝার জন্য আমরা একটা বিষয় একটু খেয়াল করি। সাজেদুর ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, দেখেন কলা, এটা কি ভার্ব না নন ভার্ব? ভার্ব। ভার্ব। অর্থ কি? সে বলেছে। সে বলেছে, মাশাআল্লাহ। আর লাহু কয়টা শব্দ? দুইটা শব্দ। দুইটা শব্দ। লাটা কি? হারফে জার, অর্থ কি? জন্য, হরফে তাই না? জার। আর হুয়া জি অর্থ জি। কি? তিনি। হু তিনি সে বা মাজরুর। তিনি, হুয়া অর্থ কি? সে বা সে বা তিনি, তিনি। তাই না? এখন এই যদি শাব্দিকভাবে অনুবাদ করি তাহলে সে লাহু তার জন্য বলেছে, এটা হলো শাব্দিক অনুবাদ হয়। এটা কিভাবে হয় জি। ভাইয়া? সে শাব্দিক তার অনুবাদ। জন্য বলেছে, হ্যাঁ, এটা হলো শাব্দিক শাব্দিক অনুবাদ। অনুবাদ, কিন্তু আমরা বাস্তবে বলি কি যে সে তাকে বলেছে, সে তাকে বলেছে। তাকে বলেছে। তাকে তাহলে এখানে বলেছে। কিন্তু শাব্দিক অনুবাদটা আসে নাই। একথাই বলা হয়েছে যে শাব্দিক অনুবাদ না হয়ে ভিন্ন অনুবাদ করে। আমরা একটু আগে একটা অ্যাপস থেকেও অনুবাদটা নিয়ে দেখাচ্ছি যে সেখানে অনুবাদটা আসে নাই। ওটা যদি বুঝে থাকেন তাহলে এই যে এটাকে বোঝার জন্য আমরা খেয়াল করি ভার্বের পর জার্মার যুক্ত বাক্যাংশ শাব্দিক অর্থ প্রদান না করে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। ভাইয়া কি বুঝলেন এই কথাটা দিয়া? মানে যার ভার্বের পরে যার যুক্ত শব্দ শাব্দিক অর্থ প্রকাশ না করে তার ওই প্যাটার্নে অর্থ প্রকাশ করে আর কি। না, এটা একটা বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। বিভিন্ন একটু আগে ধরনের আমরা অর্থ। দেখাইলাম না, দুই জায়গায় লানা, এক জায়গায় হলো আমাদেরকে, আর এক জায়গায় হলো অন্য একটা অর্থ দিল। অর্থ কেন দিল? এটা এক এক সময় এক এক অর্থ দেবে। এটা বুঝবো জি। কিভাবে? এই বোঝার জন্য আমরা সামনে কয়েকটা বিষয় খেয়াল করি, তাহলে বুঝবো। এখানে আছে কলা লাহুম, তাহলে ভাইয়া অর্থ কি? কলা লাহুম, তাদের মানে সে সে তাদেরকে বলেছে। মাশাআল্লাহ, সে তাদেরকে বলেছে। এখানে কিন্তু লাহুম তাদের জন্য, এই কথা আমরা বলি নাই। গুড, সে তাদেরকে বলেছে। ভেরি গুড। ছিলন ভাই আছেন? জি ভাইয়া। এখানে দেখেন হারফুজারের অর্থ কেন তুলতে হয় না, এটা একটা প্রশ্ন হতে পারে। আমরা নিচের ইংরেজি আর বাংলা এই বাক্যের অনুবাদে একটু পার্থক্য খেয়াল করি। লিসেন টু মি, লিসেন টু মি, এই যে টুটা আছে ভাইয়া, এই টু এর অর্থ আমরা জানি প্রতি, কাছে, থেকে, দিকে, পর্যন্ত ইত্যাদি। তো এখন এটা জি যদি অনুবাদ করি যে লিসেন টু মি, আমার দিকে শোনো, লিসেন টু মি, আমার দিকে শোনো, এই কথা কি আমরা বলি? জি না, এটা বলি না, বলি না। বলি যে তাহলে আমাকে শোনো। এটা হলো আক্ষরিক অনুবাদ। আমরা কি বলি? আমাকে শোনো। গুড, একটু ভালো আমাকে লাগা শোনো। কথা বলছেন, আমাকে শোনো, আমরা এই কথা বলি। জি তাহলে টু এর অর্থ আসলো না কেন? এটা একটা প্রশ্ন হতে পারে না? জি, অবশ্যই আচ্ছা, হতে এটা পারে। আমরা আরো দেখি যে এটা সাধারণত বাংলা এভাবে বলি যে আমাকে শোনো। এখানে টু এর অনুবাদটা নাই। আমরা আরো একটা জিনিস দেখি, লুক এট দি স্কাই, এটা অর্থ কি? প্রতি, সম্পর্কে, অভিমুখে, জি, যেটাই বলি। এটা শাব্দিক অনুবাদটা কি হয়? তো আকাশের আকাশের দিকে দিকে তাকাও। তাকাও। শাব্দিক ভাবে কি হবে ভাইয়া? এখানে আকাশের দিকে তাকাও মানে একের অর্থে আক্ষরিক জি। অনুবাদ এটা হবে। অথচ আমরা বলি কি? আকাশ দেখো। আকাশ দেখো। হ্যাঁ, কাউকে যদি জি বলি, আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে তারাটা দেখাইতে চান, তখন বলেন কি যে আকাশ দেখো, আকাশটা দেখো। তাহলে এটা এর অনুবাদটা নাই, এখানে টু নাই। এর অনুবাদ নাই, এখানে এর অনুবাদ নাই। কেন জি নাই সেটা আমরা দেখতেছি। যেমন আরেকটা শব্দ দেখি ইংরেজি, আই এগ্রি উইথ ইউ। জি এখানে আই এগ্রি উইথ ইউ, কোনো একটা কথাবার্তার সাথে মনে করেন কোনো একজন একটা প্রস্তাব দিছে, আরেকজন এটা বিপক্ষে বলছে, আরেকজনে জি আর একটা প্রস্তাব দিছে, আপনি তখন বললেন যে আই এগ্রি উইথ ইউ। জি তখন আপনি এই যে হুইট, এই হুইটটার কারণে দেখেন কি অর্থ আছে, যে আমি পুরোপুরি তোমার সঙ্গেই একমত, মানে জি তোমার সঙ্গে একমত, মানে জি পুরোপুরি তোমার সঙ্গে। একেবারে সম্পূর্ণ রূপে আপনি তার সাথে একমত পোষণ করছেন। এটা দিয়ে জি আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হরফে জারে। হুইথ কি ভাইয়া? প্রিপোজিশন না? জি হুইথ, টু, অ্যাট, এগুলো টু কি? এগুলো সব প্রিপোজিশন। হচ্ছে যে জি প্রিপোজিশন, তা হরফে জার কি? প্রিপোজিশন না? প্রিপোজিশন। তা প্রিপোজিশনের অর্থ ইংরেজি, বাংলা, আরবি যেখানেই যান এগুলো একেবারে সঠিক অর্থ দেবে না, এটা ভিন্ন দিবে ধরনের না। অর্থ দেবে। আমরা এই বিষয়গুলো দেখার জন্যই আমরা এখানে আর একটু বিষয় দেখি। আহ, আমরা সাধারণত বলি অমা হুম বি মুমিনিন, এই যে বি থাকার কারণে আমরা বলি যে মা ডট ডট বি, তখন এই বি অর্থ কি? দ্বারা, কর্তৃক, সঙ্গে, মাধ্যমে, কসম, ওই যে আল্লাহর কসম শব্দ, ওই বিল্লাহি, ওই ধরনের একটা জি ব্যবহার আছে। তো যে তারা মোটেও মুমিন নয়, অমাহুম মুমিন বিল নয়। মুমিনিন, তারা মোটেও মুমিন নয়, আমরা এই কথাটা মুমিন বলি। নয়। কিন্তু কেন? এই জিনিসটা একটু খেয়াল করেন। এটা ব্যাপকতা বুঝাইতে, মানে মুমিন তো না নাই, একেবারে একটা মুমিনের বিন্দু মাত্র 100% কিছু মুমিন নাই, না। একেবারে 100 না, মানে আরো যদি বেশি কিছু বলা যায়। এই জন্য এটা ব্যাপকতা বোঝাতে এই বি দিয়া বোঝানো হয়েছে। ভাইয়া বি এর শাব্দিক অর্থ আছে? না, না, বি এই যে এখানে যে অর্থগুলো আছে, দ্বারা, কর্তৃক, মাধ্যম, কর্তৃক। জি যেটাই হোক। আলহামদুলিল্লাহ, শোয়েব ভাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আবার দেখেন মা জানা মিন বাসারি ওয়ালা নাসির, আরেকটা বিষয় হলো এই কথাগুলো আমাদের সব মনে থাকবে না।
মনে থাকবে না, মনে রাখাও দরকার নেই, এগুলা পড়বো দেখবো আস্তে আস্তে আমরা এটা বুঝবো। যেমন এখানে আমরা সাধারণত বলতাম, আপনারা যেহেতু লেভেল 2 ক্লাস করেন আমার সাথে, যে মা ডট 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 যদি বি আসে, তখন আমরা অনুবাদটা করি যে মোটেও, যে তারা মোটেও মুমিন না। আসলে এই মোটেও কথাটার মধ্যে একটা ব্যাপক কথা বুঝে রয়ে গেছে। আবার দেখি এখানে মিনের অর্থ কি আসলে, দেখেন মিনের অর্থ কি হতে, থেকে, অপেক্ষা, চেয়ে, দ্বারা ইত্যাদি। মা যা আনা আমাদের কাছে আসেনি, মিন বাসারি কোনো পুরুষ, ওরা কোনো সুসংবাদদাতা, ওলা নাজিরিন কোনো সতর্ককারী। তাহলে এই যে আমাদের কাছে কোনো সতর্ককারী বা সুসংবাদদাতা আসেনি, এখানে যে কোনো দিয়ে মিন অর্থ কি হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, দ্বারা। ভাইয়া কোনো এই কথাটা এখানে আছে? না। নাই। সাজুদুর ভাই আছে? না ভাইয়া। নাই। তাহলে এই কোনো দিয়ে কি বোঝাচ্ছে? এটা একটা জোর দেওয়া হয়েছে, ব্যাপক ভাবে বলা হয়েছে আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, কোনো সুসংবাদদাতা আসেনি। মানে অস্বীকার তো করবোই। যেমন আমাদেরকে একটা এরকম দায়িত্ব বা কোনো কিছু দেওয়া হলো, আমরা এখন অস্বীকার করবো কিভাবে, একেবারে চরম ভাবে তখন আমরা এই বিষয়টাকে অস্বীকার করি। এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে, আমরা এই আয়াতের সামনে পাবো, এই জন্য এই কথাগুলা এখানে বলা হলো। শোয়েব ভাই কিছু বললেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করলাম আল্লাহর কাছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পঞ্চম বাক্যটা দেখি, শোয়েব ভাই পঞ্চম বাক্যটা পড়েন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। বিহি। হ্যাঁ, রব্বানা এখানে আসলে একটা লুকায়িত আছে। আমরা এই কথাগুলো বলছি, তাহলে এখানে দুটো শব্দ মুদাফ মুদাফ ইলাইহি, তাই না ভাইয়া? জি ভাইয়া। রব্বানা হে আমাদের রব, রব্বানা হে আমাদের রব। আচ্ছা আলহামদুলিল্লাহ। অলা হইলো কনজাংশন, আর লাটা হইলো নেগেটিভ কমান্ডের লা। ওই যে তু আখিজ না, ওই জায়গা যেটা ছিল ওরকম নেগেটিভ কমান্ডের লা। তো এই যে তু আখিজ ভাইয়া, এই জায়গায় সাকিন হলো কেন? যেহেতু নেগেটিভ কমান্ড এক বচনে সাকিন দেয়, বহু বচন বিভক্তি। তু হামিল, এটা কয় নাম্বার গ্রুপের শব্দ ভাইয়া? তুহাম্মিল এটা 4 নাম্বার নাকি 2 নাম্বার? সরি 2 নাম্বার গ্রুপ। কোন কালে ভাগ? অতীত, অনতীত? কোন কাল? এটা অনতীত কাল। অনতীত কাল। মূল অক্ষর কি কি? হামিম লাম। আমরা বলছিলাম হামালা হলো বহন করা, আর হামিলা হলো বহন করানো। একটা হলো সে বহন করেছে, আর একজন আরেকজনকে দিয়ে বহন করাবে। গ্রুপ চেঞ্জের কারণে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল, খেয়াল করলেন? জি জি ভাইয়া। হ্যাঁ, তাহলে রব্বানা হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা আপনি আমাদেরকে বহন করাবেন না, আপনি আমাদের উপরে, ওই যে একটু আগে আমরা বলছিলাম, মানে একটা হলো আমরা নিজেরা বহন করব না, এটা না, আমাদেরকে বহন করাবেন না। 2 নাম্বার গ্রুপে যাওয়ার কারণে অর্থটা চেঞ্জ হয়ে গেল। তা তুহাম্মিলনা, এই নায়ের পরিচয়টা কি এই জায়গায়? এটা হলো অবজেক্ট। মাশাআল্লাহ। কিভাবে বুঝলেন অবজেক্ট? ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ অবজেক্ট। অলওয়েজ অবজেক্ট। মাশাআল্লাহ। মাটা কি? ইসমে মাউসুল। হ্যাঁ, মা রিলেটিভ প্রনাউন। হ্যাঁ ঠিক আছে, ইসমে মাউসুল আরবিতে, ইংরেজিতে আমরা এটাকে বলি রিলেটিভ প্রনাউন। লা, এই লাটা কি? এটা হলো সাধারণ লা। না, আবার বলেন তো, এর পরে কি আছে? তো কথা, লা তো কথা। হ্যাঁ, এটা লাইন অফ জিন্স, এটা লাইন অফ জিন্স, এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, যে এটা লাইন অফ জিন্স, এটা বুঝবো কিভাবে বলতে পারবেন? কি কারণ, কিভাবে বুঝবেন? ওটা ওই যে জবরযুক্ত ইসিম থাকবে। হ্যাঁ, এর পরবর্তী শব্দটা, এই যে লাইন অফ জিন্স, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমরা সবসময় খেয়াল করব যে এই লায়ের পরের যে শব্দটা, এই শব্দটা কি হবে? যে শব্দটি এক বচন হবে। এক বচন আছে না ভাইয়া? হ্যাঁ, এক বচন আছে। তারপরে শব্দটা জবরযুক্ত হবে। জবরযুক্ত আছে? হ্যাঁ, জবরযুক্ত আছে। আছে। শব্দটা আলিফ লাম হবে না? আছে? আলিফ লাম নেই। হ্যাঁ, নেই। তারপরে শব্দটা তানবিন নেবে না? তানবিন আছে? তানবিন নেই। জি, তানবিন নেই। তারপরে শব্দটা জের নেবে না? জের আছে? না, জের নেই। এই কয়েকটা বৈশিষ্ট্য এক দুইটা দেখলেই হয়। তো যা যা হয় সাধারণত সেই কথাগুলা এখানে আনার চেষ্টা করা হয়েছে, যে এটা দেখলে বুঝবেন যে এটা লাইন অফ জিন্স। লাইন অফ জিন্স একেবারে ব্যাপকভাবে একটা জাতি, গ্রুপ বা একটা সমষ্টিকে অস্বীকার করা হয়। তো আমরা এটা দেখি। তাহলে লানা কি ভাইয়া পরিচয় কি? লানা এটা জার মাজরুর। এটা হারফু জার, আর নাটা কি? মাজরুর। মাশাআল্লাহ। আবার বিহি কয়টা শব্দ ভাইয়া? এটা তো দুইটা শব্দ। কি সম্পর্ক? জার মাজরুর। এটাও জার মাজরুর। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটাও জার মাজরুর। তো এই জার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক হয়, মানে আমরা যেটাকে বলি এডিশনাল ইনফরমেশন। তো এখানে দুইটা জার মাজরুর হয়েছে।
এখানে একটু ডিপের একটা কথা বলি, আসলে ডিপ না, এটা বলা হয়, তো আপনাদেরকে ওইভাবে বলা হয়নি। যেমন আহ, এখানে একটা স্টার চিহ্ন, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ লা ত কথা, মানে এরপরে এখানে ধরেন আমরা একটা বাংলা একটা শব্দ বলি মজুদ, 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 মজুদ। মজুদ। আরবি এটা শব্দটা হলো মাওজুদ, মাও জুদ, মাও মজুদ। জুদ, মাওজুদ, মাওজুদ। এই যে মজুদ বা মজুদ যেটাই হোক, মানে লা ত কথা, লানা বিহি, এই যে এই লানা আর বিহি এই দুইটার মাঝখানে এই যে এখানে একটা এরকম মজুদ বলতে একটা শব্দ এখানে ধরেন লুকায়িত ধরে নিতে হবে, যে তার মধ্যে নাই, লানা আমাদের মধ্যে নাই, মানে আমাদের মধ্যে মজুদ নাই। আমাদের মধ্যে কি নাই ভাইয়া? মজুদ নেই আমাদের মজুদ মধ্যে, নাই। মজুদ নেই। হ্যাঁ, যে জিনিসটা আমাদের মধ্যে নাই, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। তাহলে এই বাক্যটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? মজুদ নাই, নমিনাল সেন্টেন্স। এই যে পুরা শুরু থেকে বাক্যটা শুরু থেকে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। এখন ওই ভার্বাল সেন্টেন্স হিসেবে যদি আমরা অনুবাদ করে দেখেন, এখানে ছিল কি, হে আমাদের রব, ইয়া রব্বানা, হে আমাদের আমাদের, রব, হে হে আমাদের আমাদের রব, রব, হে আমাদের রব, আপনি, আপনি। এই যে তু আপনি মানে তুমি, হামিলনা, হ্যাঁ আমাদেরকে, এই যে কে, আমাদেরকে, হ্যাঁ, কে দিয়ে অনুবাদ আপনি করলাম, কেন আমাদেরকে, করছি? আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, ওই যে তু হামিল না, মানে আমাদেরকে বহন করাবেন না, মানে এমন বহন কিছু করাবেন না। একটা বাক্যে অতিরিক্ত জোর দিয়ে আল্লাহর কাছে আমরা একটা ফরিয়াদ করতেছি, আবেদন করতেছি, এমন কিছু বহন করাবেন না, লা তু হামিল না, আমাদেরকে এমন বহন করাবেন না। এখানে এটা হলো নেগেটিভ কমান্ডের না, আল্লাহকে কি আমরা আদেশ দিতে পারি? না না, আর না, এই জন্যই আমরা অনুরোধ এই, করতে। হ্যাঁ অনুরোধ, এই জন্য এই কথাগুলো বলা হয়েছে, এমন কিছু বহন করাবেন না, মা লা তা কথা, ত কথা সামর্থ্য নাই। এখানে দেখেন একটা কোনো ব্যবহার করা হয়েছে, কোনো সামর্থ্য নাই। তো এই যে কোনোটা কেন, মানে সরি, তো এই যে কোনো সামর্থ্য নাই, এই কোনো, এই কথাটা আমরা আনলাম এই যে লায়ন আফিস জিন্সের কারণে, যে কোনো সামর্থ্য নাই, যার জি, কোনো সামর্থ্য, এই যে বিহি, যার কোনো সামর্থ্য আমাদের নেই। এখানে এই যে লানা, এই লানার সঠিক অর্থটা কিন্তু এখানে আসে নাই, আমাদের জন্য আসে নাই, আসছে কি আমাদের নেই, আমাদের নেই। আমাদের তো এই যে বিহি, বিহি এখানে অর্থ আসলো কি যার এখানে, কোনো সামর্থ্য নাই। আলহামদুলিল্লাহ, বোঝানোর চেষ্টা করছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে বলতে পারেন। আলহামদুলিল্লাহ। ছিলন ভাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, হ্যাঁ, এবং খুবই ভালো লাগছে যে এই যে এখানে আসলে কত সুন্দর ভাবে যে লাইন আপি জিন্সের অর্থ চলে আসছে, যে যার আসলে সাধ্য বা সামর্থ্য কোনোটা, আমাদের কোনো কোনোটাই নাই। সামর্থ্যই হ্যাঁ, নাই, মানে কোনোই ওই নাই। যে ব্যাপক, কোনো ওই সামর্থ্য যে একটু আগে ব্যাপক, যেটা দেখাইছি যে ব্যাপকতা, আমরা ব্যাপক। বললাম যে একটা জিনিস আমি অনুবাদ দেখে দেখে কোথাও থেকে পড়লাম, হ্যাঁ আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার কোনো সামর্থ্য আমার নাই। এখন এই কোনো বলতে আসলে কি, কোনো তো ব্যাপক, মানে একেবারে বিন্দু মাত্র যার সামর্থ্য আমাদের নাই, একেবারে অণু পরমাণু পরিমাণ সামর্থ্য আমাদের যেটা নাই, সেটা আপনি আমাদেরকে দিয়ে বহন করেন না। আল্লাহর কাছে আমরা এই দোয়া করতেছি, আসলে এই আয়াত তো দোয়া, জাস্ট দোয়া, জাস্ট দোয়া। এটা আমরা পরে দেখতেছি, পরবর্তী স্লাইডে এই বিষয়গুলো নিয়ে আরো কথা আসবে এবং ইনশাল্লাহ। এই যে এখানে আরেকটা জিনিস যেটা, যে দুই বলেন। নম্বর গ্রুপ হওয়ার কারণে করানো হ্যাঁ, বিষয়টা আসছে, যে জি, আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, হ্যাঁ, যে যার এই সামর্থ্য। জিনিসগুলো তো আসলে নর্মালে বোঝা যায় না, যেটা এখন আহ, খুব সুন্দর ভাবে বোঝা গেল। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাজেদুর ভাই বোঝা গেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা পরবর্তী বাক্যটা দেখি। শোয়েব ভাই পরবর্তী বাক্যটা পড়েন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আলহামদুলিল্লাহ। এখানে ভার্ব কোনটা কোনটা বলতে পারবেন? জি, বলেন তো। ওয়াফু, অফু, মাশাআল্লাহ, এক নাম্বার। ওয়াগফির, ওয়াকফি, মাশাআল্লাহ। ওয়ারহামনা, তিনটা। আরহামনা, মাশাআল্লাহ, এক্সিলেন্ট, তিনটা ভার্ব। তো আমরা ওই যে প্র্যাকটিসের সময় এই জন্য ভার্বগুলো আগে বের করি, এটা বের করতে পারলে সুবিধা হয়েছে। অ হলো কনজাংশন, অফু, 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 এটা হলো কনজাংশন। আর অ, অ উফু, আর ফু, ইফ, হ্যাঁ এটা দুর্বল হরফ ছিল, এই জন্য আহ, পরের অক্ষরটা শেষের অক্ষরটা পড়ে গেছে। তো অফু, পড়ে গেছে। এটা ভার্ব আর ডুয়ার, আনতা। কোন মডেলের ভাইয়া? এটা আন্তা, আন্তা, আনতা মডেলের। এটা কি ধরনের ভার্ব? অতীত অনতীত আদেশ নিষেধ, কোন ধরনের? আদেশ, আদেশ। আদেশ, মাশাআল্লাহ। কয় নম্বর গ্রুপ? এটা তো এক নম্বর গ্রুপের। এক নম্বর গ্রুপ। আইন ফা ও ছিল, ও আইন ওই যে ফা আফা ওয়াও, হ্যাঁ, ইয়াফু, আফা ইয়াফু। তো এই শেষে আফা যে অটা ইয়াফু, ছিল, ওই অটা
এই আদেশ সূচক পড়ে কি গেছে। হয়, শেষের দুর্বল হরফ ওটা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আর লিখে বিস্তারিত এখানে দেখালাম না। আন্না ভাইয়া কয়টা শব্দ? এখানে দুইটা শব্দ, দুইটা শব্দ, কি কি? একটা আন একটা না, নাহনু। নাহানুন না, একটা হরফে হলো জার। আন আর নাহানুন না। তাহলে আন হলো জি। হরফে জার, আর নাটা কি ভাইয়া? মাজরুর। মাজরুর, মাশাআল্লাহ। তাহলে আন না দুইটা শব্দ, কি কি? আন্না হলো আন, আর একটা হলো না, নাহানু, নাহনু না। নাহানু, নাহানু, মাশাআল্লাহ। তাহলে অফু এবং ক্ষমা করো আন্না আমাদের থেকে, এরকম অনুবাদটা হবে না, দেখবেন কি অনুবাদটা হয়, চেঞ্জ হয়ে যায়। ওই কারণে ওই কথাগুলো বলছি, ইংরেজি বাংলায় কি হয়, আরবিতে কি হয়, সেগুলো আমরা যাতে এখানে বুঝতে পারি। একটা সুন্দর একটা ব্যবহার, হরফেজারের একটা ব্যাপক ব্যবহার এখানে আছে। তাহলে এই যে যার মাত্র মিলে একটা এডিশনাল ইনফরমেশন হলো, এটাই ভার্বের সাথে মোতালেক হলো। জি। আলহামদুলিল্লাহ। ওটা কি ভাইয়া? কনজাংশন। কনজাংশন। অ কনজাংশন, আলহামদুলিল্লাহ, ওটা হলো কনজাংশন। আর ওয়াগফির, এটা কি ভার্ব না নন ভার্ব, যেটা একটু আগে বলছেন ভার্ব? এটা বার্ব, বার্ব। কি হ্যাঁ, ধরনের এটা ভার্ব? আদেশ সূচক বার্ব। আদেশ। আদেশ, আদেশ সূচক, জি। মাশাআল্লাহ। তাহলে ভার্বের ডুয়ার কে? এটা ডুয়ার তো আনতা। আনতা। আদেশ সূচক কি? ইগফির। হ্যাঁ, হুম। ইগফির। সাজাদুর ভাই আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছে। হ্যাঁ, অ যদি না থাকতো তাহলে উচ্চারণটা কি হতো? ইগফির। ইগফির হতো। কেন হতো ইগফির? আলিফের নিচে জের কেন হতো? আলিফ 3 থেকে নম্বর হরফে ফাইয়ের নিচে জের আছে, ফাইয়ের নিচে জবর জের যাই থাকবে আলিফে জের হবে। মানে 3 নম্বর হরফে জবর বা জের থাকলে আলিফের নিচে জের হবে। তাহলে তখন জি। হয়তো অ না থাকলে হয়তো ইগফির। আমরা যদি এটাও পড়ি ওয়া ইগফির, তাও হয়, অগফির এটাও হয়। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তো মূল কথা হলো ইগফির। লানা কয়টা শব্দ সোহেব ভাই? দুইটা এই দুইটা দুইটা শব্দ। শব্দ। সাজুদুর ভাই, হ্যাঁ ঠিক আছে, একটা হলো সাজুদুর ভাই দুইটা হরফে শব্দ জার, বলেন। একটা হলো নাহনু। আর সাজুদুর ভাই না, এটা পরিচয় কি এখানে? এখানে মাজরুর হয়েছে মাজরুর, স্ট্যাটাস কি? জের জবর পেশ? জের। জের, মাশাআল্লাহ। অরহামনা, অরহামনা কয়টা শব্দ সাজুদুর ভাই? 3টা শব্দ। তিনটা। আচ্ছা, এটা তো লানা জার মাজরুর মিলে এটা একটা এডিশনাল ইনফরমেশন, যেটা মুতাল্লিক এই ভার্বের সাথে। আচ্ছা, অরহামনা, ওটা কি ভাইয়া? ওটা কনজাংশন। কনজাংশন, ওটা হলো কনজাংশন। এরপরে কি আছে? এরপর হচ্ছে ইরহাম। ইরহাম, বাস, ইরহাম এটুক। এটা কি ভার্ব না নন ভার্ব? ভার্ব। ভার্ব। ভার্ব হলে কোন ধরনের ভার্ব? অনতীতকালের ভার্ব। ইয়া ভাই, ছিলেন ভাই? না, আদেশ সূচক ভার্ব। আদেশ সূচক ভার্ব। আদেশ ইরহাম। সূচক ভার্ব। মডেল কি? ডুয়ার কে? মডেল হচ্ছে আনতা ফর্ম। আনতা ফর্ম, আনতা ফর্ম বা আনতা মডেল, মাশাআল্লাহ। অরহাম কয় নম্বর গ্রুপ? এটা 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপ। মূল অক্ষর কি কি? র, হা, র, হা, মিম। হা, মিম, র, হা, মিম। মিম। আচ্ছা, বলেন এরপরে শব্দটার শেষে একেবারে না আছে, এই না কি? নাটা কি? না হচ্ছে ডুয়ার। ডুয়ার না, সাবজেক্ট। ডুয়ার তো নাটা তুমি, হচ্ছে মাফুল কর্ম। অবজেক্ট। কি বললেন সৈয়া ভাই? মাফুল। মাফুল, মাফুল, অবজেক্ট। হ্যাঁ, মাফুল অবজেক্ট। বা অবজেক্ট। অবজেক্ট। বলেন তো, এটা যে অবজেক্ট হয়েছে, এটা বোঝার একটা সহজ উপায় বলছি আমরা, বলেন তো কি? ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ অলওয়েজ অবজেক্ট। অবজেক্ট। ভার্বের সাথে যুক্ত সর্বনাম অলওয়েজ অবজেক্ট। এই যে ভেঙে ভেঙে দেখানো হলো, এই যে কুলুগুলো বলা হলো, এটা কিন্তু আপনাদের বোঝার জন্য অনেক সহজ হবে। যে ইরহাম, এটা একটা ভার্ব, আদেশ সূচক ক্রিয়া। এই ভার্বের সাথে এই যে যুক্ত সর্বনাম, তার মানে এটা একটা অবজেক্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এটা নিয়ে কথা বলতেছিলেন কে? ছিলন ভাই লাস্ট। ছিলন ভাই, এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স, মাশাআল্লাহ, এটা একটা ভার্বাল সেন্টেন্স। তো ভার্বাল সেন্টেন্স হিসাবে আমরা এটা এখন অনুবাদ করব। প্রথমে ডুয়ার। প্রথমে ডুয়ারটা কে ভাইয়া? একেবারে শুরুতে ডুয়ার কে? ডুয়ারটা হচ্ছে আনতা। আনতা বা তুমি, মাশাআল্লাহ। তাইলে তুমি, এবং এই যে অফু, এবং অফু আন্না, এবং আমাদের পাপ এই যে মোচন করুন। তারপরে অগফির, গফারা ক্ষমা করা, এবং ক্ষমা করা। আমাদেরকে ক্ষমা করুন। অগফির, এই যে লানা, লানা এখন জি। কিন্তু আমাদের জন্য হয় নাই, এখন হয়েছে কি? জি। আমাদেরকে, আমাদেরকে ক্ষমা করুন। জি। আর 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 এই যে দয়া করুন। আর অরহামনা, আর আমাদেরকে দয়া করুন। দয়া করুন। ভাইয়া, এগুলোকে আল্লাহকে আমরা আদেশ করতেছি না দোয়া করতেছি? এটা দোয়া করতেছি দোয়া আল্লাহর কাছে। করতেছি। এবং আমাদের পাপ মোচন করুন, এই যে আমাদের পাপ মোচন করুন। জি। এবং অগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা। অরহামনা,
এবং আমাদেরকে দয়া দয়া করুন। করুন। সবার শেষে কি আপনি, আপনি। কেন? কারণ কারণ এটা এটা আদেশ হচ্ছে সূচক। যে আদেশ এটা হলো সূচকের ভার্ব ক্ষেত্রে হিসেবে এটা একটা কমান্ড, পজিটিভ জি। কমান্ড, তাই না? পজিটিভ কমান্ড। জি, আলহামদুলিল্লাহ। আমরা একটা জিনিস বিশেষভাবে শিখলাম, সেটা হলো জার মাজরুরের ব্যবহার আমরা যেভাবে শিখছি এতদিন, সেটার সাথে আজকে যে জার মাজরুর যেটা দেখলাম যে অর্থটা সরাসরি ওই অর্থ না এসে ভিন্ন অর্থ আসছে। এই জন্য আমরা ওখানে বলছিলাম ভ্যারাইটিস অর্থ দেয়, মানে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। জি না। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন নাই? সোহেব ভাই আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, এই যে আন্তা মাওলানা, হ্যাঁ, আন্তার পরিচয়টা জি। বলেন। আনতা তো যে মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম অলওয়েজ বাক্যের যেখানে Yes, থাক কি মুবতাদা। মুক্তাদা বা Subject. সাবজেক্ট। মুক্তাদা বা সাবজেক্ট। কি বললাম ভাইয়া? একটা কুলু বললাম, কি বলছি? মুক্ত সর্বনাম যেখানে থাকুক অলওয়েজ মুবতাদা মানে মুক্তাদা সাবজেক্ট। বা সাবজেক্ট। মাশাআল্লাহ। সাবজেক্টে কি লাগে? সাবজেক্টে খবর প্রেডিকেট লাগে। প্রেডিকেট লাগে। মাশাআল্লাহ। তাহলে মাওলানা কয়টা শব্দ ভাইয়া? এখানে দুটো শব্দ, মাওলা এবং আর না। কি সম্পর্ক হয়েছে? এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। মুদাফ মুদাফ ইলাইহি। এই মুদাফ মুদাফ ইলাইহি এই দুইটা মিলে, মুদাফ মুদাফ ইলাইহি এই দুইটা মিলে, আবার খেয়াল করেন, মুদাফ মুদাফ ইলাইহি দুইটা মিলে এখন খবর হলো আন্তা মাওলানা। মাওলা না আমাদের অভিভাবক, মাওলা না আমাদের অভিভাবক। তাহলে আন্তা মাওলানা, আন্তা মাওলানা অর্থটা কি তুমি হবে? আমাদের অভিভাবক। তুমি হলেন আর আপনি হলেন আমাদের অভিভাবক। অভিভাবক। মাশাআল্লাহ। তাহলে এটা কি নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স? এটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সে অনুবাদ করতে হয় সাধারণত না, মুক্তাদার অর্থটা আগে করতে হয়, আর সবার শেষে খবরের অর্থ করতে হয়। আর জি, যদি জি। এডিশনাল ইনফরমেশন থাকে সেটা মাঝখানে আগে পরে যেখানে থাকুক প্রযোজ্য যেটা সেটা আমরা অনুবাদটা করবো। তবে এটা 2 নম্বরে অনুবাদ করবো আমরা। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3। তাহলে আন্তা আচ্ছা। মাওলানা দুইটা মিলে এটা খবর হলো। এটা অনুবাদটা তখন আপনি শেষে করবেন। আর তাহলে অনুবাদটা করেন তো, অনুবাদ কি হবে? আপনি হলেন দিব, আপনি হলেন আপনি হলেন বা আপনি আমাদের অভিভাবক। অভিভাবক। মাওলা, মাওলা, অলি, অভিভাবক। মাওলা মানে অভিভাবক। অভিভাবক। আমাদের অভিভাবক। আপনি আমাদের অভিভাবক। আপনি আমাদের অভিভাবক। মাশাআল্লাহ। আপনি আমাদের অভিভাবক। মূল কথা হলো আমরা বুঝছি কিনা, এটা হলো জরুরি। একেবারে শেষের আলহামদুলিল্লাহ। বাক্যটা চলে আসছে আলহামদুলিল্লাহ। ইয়া ভাই, সিলন ভাই পড়েন তো। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এনে ভার্ব আছে কয়টা? ভার্ব আছে ফানসুর একটাই। একটাই। মাশাআল্লাহ। ফাটা কি ভাইয়া? ফাটা হচ্ছে আপনার কনজাংশন। জি। কনজাংশন। ফাটা যদি না থাকতো তাহলে এই যে, আচ্ছা এর আগে বলে নেই, এই যে ফাংসুর এটা কি ধরনের ভার্ব? এটা হচ্ছে যে আপনার কমান্ড, কমান্ড, পজিটিভ কমান্ড, মানে আদেশ সূচক। হ্যাঁ, আদেশ আদেশ সূচক। সূচক। এটা ডুয়ার কে? আর ডুয়ার হচ্ছে আন্তা। আন্তা। যদি এক বচন হয় তাহলে ডুয়ার অলওয়েজ তুমি, আর যদি বহু বচন হয় তাহলে তোমরা। কারণ পজিটিভ কমান্ড, নেগেটিভ কমান্ড এগুলা সাধারণত সেকেন্ড পারসনকে করা হয়, তাহলে তুমি তোমরা। ফাংসুর আদেশ সূচক ক্রিয়া একটাকে বললেন, এটা কয় নাম্বার গ্রুপ ভাইয়া? এটা হচ্ছে 1 নম্বর এক গ্রুপ। নম্বর গ্রুপ। শব্দ মূল অক্ষর কি কি? রুট লেটার কি নুন, কি? সিন, নুন, সিন আর হচ্ছে র। সিন না সদ কোনটা? সদ। সদ। আচ্ছা, যদি ফাটা না থাকতো তাহলে আলিফে জের জবর পেশ কোনটা হতো? পেশ। কেন পেশ হতো? কারণ 3 নম্বরে পেশ আছে। 3 নম্বরে পেশ আছে। আলিফ থেকে 1, 2, 3 3 নম্বরে পেশ থাকলে, না থাকলে এনে হলো উনসুর। তাহলে আদেশ হচ্ছে ভাইয়া না এর পরিচয় কি বাক্যে? নাটা হচ্ছে এখানে মাফুল বা ফর্ম অবজেক্ট। মাফুল বা অবজেক্ট। আলহামদুলিল্লাহ। ফাংসুর না। তাহলে এটুকু শুধু অনুবাদ করেন তো, ফা অতঃপর সুতরাং আপনি আমাদেরকে সাহায্য করুন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিচয়টা কি ভাইয়া? আল্লাহ হচ্ছে হারফে জার। আল্লাহ হারফে জার, এটা আমরা দেখছি। আলাল কওম, আলাল কওম, আলাল কওম। কওম মানে কি? জাতি, তাই না? কওম মানে জাতি। এই বাক্যে কওমের স্ট্যাটাস কি? জের। জের। কেন জের? কারণ হচ্ছে এটা মাজরুর হওয়াতে জের হইছে। জের হইছে। এটা আবার মাউসুফ হইছে। কওমুল কাফির। কওমটা কেমন? কাফের কওম, কাফের সম্প্রদায়। কেমন সম্প্রদায়? কাফের সম্প্রদায়। তাহলে এটা হলো সিফাত। এই
এই কাফেরের স্ট্যাটাস কি যে যাবো পেশ? এর স্ট্যাটাস হচ্ছে এখানে জের। যে কারণ এই মাউসুফ সিফাত একই এরা হয় না ভাইয়া? জি, একই রাব ভাই। একই এরা হয় ভাইয়া। এটা গানি যদি এই মিলাই আর্টিকেল মিলছে? জি, মিলছে। কিভাবে মিলছে? আলিফ লাম দুইটার ক্ষেত্রে আলিফ লাম। আছে, আর প্রথমে দুইটার আলিফ লাম স্ট্যাটাস কি দিয়ে শুরু। শব্দের শেষে? দুইটার স্ট্যাটাস হচ্ছে জবর, জবর। জের। হ্যাঁ, জের। জের। মাশাআল্লাহ, দুইটার স্ট্যাটাস জের। আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন থাকলে সাথে সাথে করবেন। তো এখানে মাউসুফ সিফাত আমরা দেখলাম। এখন এই যে মাউসুফ সিফাত এই দুইটা মিলে যে বাক্যাংশটা হলো, এই বাক্যাংশটা আলার জন্য হলো মাজরুর। কি বললাম ভাইয়া? আলার জন্য হচ্ছে মাজরুর। মাজরুর। কোন দুইটা মাজরুর? এই কওমিল কাফিরিন। হ্যাঁ, আল কওমিল আর হচ্ছে কাফির। কাফিরিন। এই দুইটা মিলে কি আল কওমিল কাফিরিন দুইটা কি বাক্য না বাক্যাংশ মিলে? বাক্যাংশ। বাক্যাংশ। এটা বাক্যাংশ। তখন এই আলা এসে এটার উপরে মাজরুর করছে, মানে এই দুইটাকে যে বিশিষ্ট করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আলার জন্য এটা যেহেতু যে, তাহলে এটা একটা এডিশনাল ইনফরমেশন হচ্ছে, এটা হলো এই ভার্বের সাথে। সব মিলে বলেন এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স হলে ওই যে আমরা যেভাবে অনুবাদ করি। আপনি শুরুতে তো কতখানি আলহামদুলিল্লাহ অনুবাদ করছেন, খুব ভালো হয়েছে অনুবাদটা। বলেন তো ভাইয়া অনুবাদটা কি হবে? অতএব অতএব আপনি আপনি হ্যাঁ হচ্ছে যে আমাদেরকে কাফির জাতির উপর সাহায্য করুন। কাফের জাতির উপর। এই যে উপর বলছেন, কথাটা আমার পছন্দ হয়েছে, কিন্তু উপর হবে না। কেন হবে না এই জিনিসটা আমি একটু বোঝাচ্ছি। দেখেন, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে রাইট, আমাদেরকে বিরুদ্ধে। সাহায্য করেন। এখন প্রশ্ন হলো বিরুদ্ধে এই কথাটা যে আমি অনুবাদ করবো, এটা আমি বুঝবো কিভাবে? শোয়েব ভাই কিভাবে বুঝবেন? ওই যে এটা তো আলার উপরে একটা কমই আছে, এটা কি আলা শাব্দিকভাবে অর্থ হয় উপরে। হ্যাঁ, উপরে। হ্যাঁ। এজন্য আপনারা দেখবেন যে কয়েকদিন আগে আমি যে আলার একটা জি ভাই, ওই যে আলা দিছিলেন, আলার কয়েকটা ব্যবহার দেখছি, আজকেও শুরুতে দেখছি। তো এই আলা এটা একটা বিরুদ্ধে। হরফেজাত। এটা হলো, মনে করেন এখানে একটু খেয়াল করেন শোয়েব ভাই, সবাই একটু খেয়াল করেন। কোন একটা কাজের কথা বলা হলো, কাজ, মনে রাখার একটা টিপস বলি। কাজ প্লাস হরফেজাত প্লাস প্লাস কি ভাইয়া? হরফেজাত। এরপরে যদি মাজরুর কোনো একটা জাতি বা সম্প্রদায় বা কোনো একটা ব্যক্তি শ্রেণী কোনো কিছুর উপরে যদি হয়, এটার সাথে যুক্ত হয়, তখনই বিরুদ্ধে অনুবাদটা হয়। এটা কোনো এক সময় আরো বিস্তারিত এটা নিয়ে কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ। মানে ভাই আবার একটু বলেন, মানে প্রথমে কি কাজ হবে, যে কোনো কাজ, কাজের পরে একটা আলা, এরপরে আবার ওই যে জীবিত সত্তা বা মানুষ, এই শ্রেণীর এই জাতির কোনো কিছু যদি আসে, তখন এই আয় বিরুদ্ধে এরকম একটা অনুবাদ আপনারা করতে পারেন। এটা যে একেবারে 100% ক্ষেত্রে এটা হবে তা কিন্তু না, অধিকাংশ ক্ষেত্রে এটা বাক্যের আগে পরে দেখে তখন আমাদের এই কথাটা অনুবাদ করতে পারবো। যেমন আপনি কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করেন, কথাটা কিন্তু হয়, যেটা ওই ভাই অনুবাদ করছিলেন, অতএব আপনি কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করেন, এই অনুবাদটা উনি করছেন, এটা কিন্তু হয়। কিন্তু যখন দিলেন যে বিরুদ্ধে, তখন কিন্তু আরো বেশি কঠিন হলো। হে আল্লাহ, আমরা সাহায্য চাইলাম যে আপনি কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করেন। আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন কোনো জায়গায় বুঝি নাই এরকম কিছু আছে? না ভাই, আপনি বোঝানোর পরে এখন ক্লিয়ার যে না, আসলে তো উপরের থেকে বিরুদ্ধে এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবেই এখানে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, মানে এখানে বিরুদ্ধে দিলেই বেশি ক্লিয়ার হয়, বেশি ক্লিয়ার হচ্ছে। আর কারো কিছু? আলহামদুলিল্লাহ, আমাদের পড়া শেষ। আমরা এখন যে জিনিসটা একটু বুঝবো, এই আয়াত থেকে আমরা কি শিখলাম, আমরা কি মেসেজটা পাইলাম, সেটা একটু দেখি। আমরা বিষয়টা খেয়াল করব এবং আমাদের শিক্ষাটা কি বা আমাদের মেসেজটা কি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। সাজুদ্দিন ভাই আছেন? ছিলেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রথমে যে বাক্যটা ছিল, মানে আমরা মোট 6টা বাক্য শিখছি, এখানে মোট 6টা বাক্য। সেই 6টা বাক্যর যে কোন বাক্যে আমাদেরকে কি বলা হয়েছে সেটা একটু দেখি। যেমন প্রথমেই ছিল আল্লাহর দয়া ও ন্যায্যতা। আল্লাহ কখনো কারো উপর তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না, এটি দিনকে সহজ ও মানবিক রাখে। মানে আমাদের যে সামর্থ্য আছে, সামর্থ্যের বাহিরে তো কোনো দায়িত্ব কাউকে দেন না, ফলে আমাদের দিন পালনটা এটা সহজ হয় এবং মানবিকভাবে, মানে অমানবিকভাবে কোনো কিছু আমাদেরকে করতে হয় না। এবং ইসলাম যে দিনটা সহজ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে ঘোষণা করে দিলেন। 2 নম্বর দেখি দায়িত্ববোধ ও ন্যায্য বিচার। প্রত্যেকে নিজের কাজেরই ফল পাবে। ওই যে
নিজের কাজ যেটা করবে সেটাই হবে, অন্যের দোষে কেউ শাস্তি পাবে না। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যা করব ওইটা ফল আমি নিজেই পাবো, অন্যের দোষে কেউ শাস্তি পাবে না, বিন্দু পরিমাণ না, পরমাণু পরিমাণও পাবে না। 3 নম্বরে ভুলে যাওয়া বা ভুলে যাওয়ার যে মানবিক দুর্বলতা, এটা আমাদের সবার আছে। আমরা ভুলে যাই, আমরা ভুল হয়, ভুল করি। আমি চেক করছি, তারপরেও ওই যে নেগেটিভ কমান্ডের জায়গায় অন্যটা লিখে রাখছি, পরে মনে হলো ওই জায়গাটায় ভুল বলছি, ওখানে ভুল লেখা ছিল। এরকম ভুল আমাদের হতে পারে। তো ভুল হওয়া বা ভুলে যাওয়া এটা একটা মানুষের একটা ন্যাচারাল একটা দুর্বলতা। এই ভুলে যাওয়া বা অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহর কাছে কি করা উচিত? ক্ষমা প্রার্থনা করা উচিত। সেই ক্ষমাটাই আমরা এই আয়াতে করি। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এই আয়াতটা আমাদের জন্য নাজিল করছেন। এরপরে দেখেন আল্লাহর কাছে বোঝা হালকা করার দোয়া, যে আগের জাতির মতো কঠিন পরীক্ষা থেকে রক্ষা চাওয়া, এটি বিনয় ও সচেতনতার একটা পরিচয়। যে আগের জাতিরে যেভাবে আপনি বিভিন্ন কাজ, বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন অর্জন দিয়েছেন, সেভাবে না দিয়ে আমাদেরকে একেবারে হালকা করে দেন। 5 নম্বর বাক্যটা আরো খুবই একটা মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ কথা। ইকফির অফু উফু ইক উক ইকফির ইরহাম, এই যে ক্ষমা, মার্জনা, দয়া, এই 3টা স্তরে আল্লাহর কাছে রহমত চাওয়ার জন্য বলা হয়েছে। মানে আমরা এখানে এইভাবে আমরা রহমত চাই। শেষে হলো বিশ্বাস বা সংগ্রামের একটা নির্দেশনা, যে আন্তা মাওলানা ফাংসুরনা, আপনি আমাদের অভিভাবক, অতএব আমাদেরকে সাহায্য করুন। মানে আল্লাহর দিকেই আল্লাহই আমাদের রক্ষক এবং বিজয়ের একমাত্র সহায়ক। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে শাব্দিকভাবে বিশ্লেষণ এবং সেখানে অনুবাদগুলো বোঝার চেষ্টা করছি। সব মিলে এই আয়াত থেকে আমাদের কি মেসেজ, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি 6টা বাক্যে। কারো প্রশ্ন বলেন? কোনো প্রশ্ন নাই ভাই, মানে ইমোশনাল হয়ে গেছি যে আসলে আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু দেখি। হ্যাঁ বলেন। আমরা এতকাল পড়ে আসছি, কিন্তু আসলে এটা যে এত মর্মার্থ দেওয়া আছে এটা আমরা আসলে কখনো বুঝিও নাই, বা আসলে বোঝার মতো ওইরকম কখনো কোথাও আসলে স্কোপ ছিল না বা পাই নাই, যেটা এখন বুঝছি। যেটা একই সাথে আমাদের জন্য আসলে অনেক রহমত, সাথে সাথে নিজের উপরে আসলে আমরা যেটা অন্যায় করতেছি আমাদের নফসের উপরে, তার থেকে আসলে আল্লাহর কাছে মাফ চাওয়া, সেটার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, সেটাই হলো এখানে। আলহামদুলিল্লাহ, আমরা পরেরটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবো। এখানে একটু দেখেন যে 6টা অংশে যে বিশ্লেষণ, এই বিশ্লেষণে আমরা একটু আগে দেখছি। প্রথম অংশ হলো দায়িত্ব সীমার মধ্যে, মানে আমাকে যে দায়িত্বই দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। দিন ইসলাম কঠিন না, ভারসাম্যপূর্ণ, বাস্তবসম্মত। কাজেই আপনার আমার এটা নিয়ে টেনশনে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ওইটা আমার পারি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বাক্যে কি বলছে? কাজের ফল নিজের উপর, কাজের যে ফল করব সেটা নিজের উপর, মানে কেউ অন্যের পাপ বহন করবে না, সারাংশ। 3 নম্বর বাক্যে যেটা বলা হয়েছে, ভুল হলে বা ভুলে গেলে ক্ষমা চাওয়া, এটা আমাদের করতে হবে। এটা মানুষের একটা সীমাবদ্ধতা স্বীকারের দোয়া। আগে আমরা একভাবে এটা বিশ্লেষণ করছি, এখন আরেকভাবে একটু আবার শুনি, যেটা মানুষের সীমাবদ্ধতা স্বীকারের একটা দোয়া। 4 নম্বর অংশে পূর্ববর্তী উম্মতের মতো ভাব না চাওয়া, মানে আমরা চাই যে আমাদের একেবারে সহজ করে দেন। মুসলমান উম্মত আল্লাহর রহমতে এটা একটা সহজ দিন পেয়েছে, এটা একেবারে সহজ কথা। যেমন আগের যুগে মানুষ এই 500, 600, 800, 900, 1000 বছর পর্যন্ত বাঁচত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সহজ করে দিয়েছেন, সূরা কদরের লাইলাতুল কদরের রাত কয় মাসের চেয়ে উত্তম? 1000 মাসের চেয়ে উত্তম। সোহেব ভাই, কত মাসের চেয়ে? জি, 1000 মাস। 1000। এক রাত যদি ইবাদত করতে পারি, এই কথার সাথে যে পূর্ববর্তীদের মতো আমাদেরকে চাপিয়ে দেন না, এক রাত ইবাদত করলে সমান সহজ পাবো, তাহলে কথাটা কি ঠিক মিললো না ভাইয়া? মিললো, জি জি মিলছে, আলহামদুলিল্লাহ। আবার দেখেন 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমা, দয়া, সহনশীলতার আবেদন। যে শুধু পাপ ক্ষমাই নাই, আল্লাহর রহমত এবং আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি এই জায়গায় এসে, যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন, আমাদেরকে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং বিজয়ের প্রার্থনা, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি আমরা আত্মসমর্পণ করলাম, যে আল্লাহ সাহায্যই মুমিনের বিজয়ের মূল উৎস। এই জন্য সব শেষে আন্তা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আমরা তার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম যে আল্লাহ আপনি আমাদের অভিভাবক। এরপরে বললাম আমরা আপনার কাছে যে ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি
কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা আমাদেরকে সহায়তা করুন। আলহামদুলিল্লাহ। সব মিলে কারো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন নাই ভাই, আলহামদুলিল্লাহ। অনেক এখানে ভালো লাগছে। হ্যাঁ, কোরআনের সবচেয়ে গভীর দোয়া সমৃদ্ধ একটা মানবিক আয়াতগুলোর এটা একটা আয়াত। তো এখানে এই বাকারার শেষ দুই আয়াতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস আছে। আমি এখানে 2টা হাদিস নিয়ে আসছি। তো যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তার জন্য এটা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। রাতে যদি পাঠ করে তাহলে তার জন্য যথেষ্ট বলা হয়েছে, মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে কম না, আরো বেশি। এই আয়াতটা আরো এই হাদিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এই 2 আয়াত দেওয়া হয়েছে আরশের নিচের গুপ্ত ভান্ডার থেকে। সুবহানাল্লাহ। আমার আগে আর কোনো নবীকে এটা দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তাহলে পূর্ববর্তী জাতিদের থেকে আমাদের যে বেশি রহমত করছে, বেশি করছে, আমরা এই হাদিস দিয়ে আমরা আরো ক্লিয়ার হচ্ছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই চাপিয়ে দেন নাই। আলহামদুলিল্লাহ। শেষ। কারো কোনো যদি সব বিষয় মিলে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, যে কোনো। কারো আছে? সাউন্ড করেন। নাই আমার উস্তাদ, ভাইয়া প্রশ্ন নাই। নাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, হে আল্লাহ আমাদেরকে এমন তাওফিক দিন যেন আমরা কোরআনের অনুবাদ হৃদয়ে ধারণ করে তা থেকে শিক্ষা নিতে পারি, জীবন গঠনে তা প্রয়োগ করতে পারি, এবং আমাদের প্রতিটি প্রচেষ্টা যেন আল্লাহর কাছে কবুল হয়। আমরা সবাই বলি আমিন। আমিন। আমিন আমিন সুবহানাকা আমিন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।